ভক্ত শ্রেষ্ঠ সুরদাস, সুরদাসকে নেওয়া হলো বৃন্দাবনে শ্রীনাথজির মন্দিরে। শ্রীনাথজির মন্দিরে শ্রীনাথ ভগবানকে তিনি ভজন শোনাবেন। সুরদাস অসংখ্য পদ রচনা করেছেন, জন্মান্ধ, কিছুই দেখতে পান না, এরপরও তিনি কত চমৎকার করে ভজন কীর্তন করেন, পাগল হয়ে যায় সবাই। শ্রীনাথজিকে তিনি ভজন শোনাবেন, যেভাবে শৃঙ্গার করেন পূজারী ঠাকুর, সেই শৃঙ্গারটাকে তিনি অনুভব করে ভজন করেন, মিলে যায়। পূজারী ঠাকুর মনে মনে ভাবছে, সত্যিই কি সুরদাস চোখে দেখেন না? আমি যে রঙের বস্ত্র পরালাম, এই রংটাকে তিনি তার এই গানের পদের মাঝে তিনি তুলে ধরেন, এটা কি করে সম্ভব? তিনি দেখেন কি করে? অন্তত কি করে দেখেন? তাই পরীক্ষা করার জন্য একদিন শৃঙ্গারবিহীন ভগবানকে রেখে বলছেন, সুরদাস প্রভুকে আজ কেমন দেখাচ্ছে? শৃঙ্গার করেন নাই, দিগম্বর রেখে বলছেন, কেমন দেখাচ্ছে প্রভুকে? সুরদাস শৃঙ্গারবিহীন রূপের বর্ণনা করতে শুরু করলেন। সেদিন থেকে পূজারী ঠাকুর সুরদাসের দুটো চরণ আঁকড়ে ধরে সেই ধূলিকণা অঙ্গে মেখেছিলেন যে আপনার মতো সাধু জগতে বিরল, আপনার মতো সাধুর চরণধুলি অঙ্গে মাখতে পারলে জীবন ধন্য হবে। এতকাল আমি শ্রীনাথজির সেবা করি, কিন্তু হৃদয়ে মাঝে আমার এই প্রীতি জাগ্রত হয়নি। আমি এই চর্মচক্ষু দ্বারা প্রতিদিন তাকে দর্শন করি, কিন্তু আপনার চোখে আলো নাই। কিসের দ্বারা আপনি এই রূপকে অবলোকন করেন? তখনই সুরদাস বলেছিলেন, আমি যেদিকে তাকাই সেদিকেই আমার প্রিয়া প্রীতম ব্যতীত আর কাউকে আমি দেখতে পাই না। এমনকি আমি আপনার মাঝেও প্রিয়া প্রীতমকে অনুভব করতে পারি। পূজারী ঠাকুরকে বলছেন, কারণ তার মাঝে তো মাৎসর্য নাই, ছিদ্র দর্শন হয় না। আমি তো ছিদ্র দর্শন করি, সাধুর সামনে এসে ভালো, অন্য জায়গায় গিয়ে তার মন্দ কথা প্রচার করছি। কিন্তু না, সুরদাস বলছেন, আমি আপনার মাঝেও প্রিয়া প্রীতমকে অনুভব করতে পারি, দর্শন করতে পারি, হৃদয় চক্ষু দ্বারা, হৃদয় চক্ষু দ্বারা দর্শন করতে পারি। একদিন সুরদাসকে নিয়ে যাওয়া হলো ভজন কীর্তন শ্রবণ করানোর জন্য। সুরদাস আপন মমত্বে ভজন করছেন। ভজন সমাপন যখন হলো, সবাই চলে গেছে, সুরদাস একা মঞ্চে আছেন। সুরদাসের দিকে কারো খেয়াল নেই, তাই তিনি যষ্টিটা ভর করে সেখান থেকে এক পা দুপা করে এগিয়ে গেলেন। একজন বলছেন, কুটিরটার দিকে আপনাকে এগিয়ে দিয়ে আসি। সুরদাস বলছেন, না, আমি যেতে পারবো। সামনে অগ্রসর হতে একটা মাটির ঢেলার সঙ্গে উচটকে সুরদাস একটা গর্তের মাঝে পড়ে গেলেন। গর্তে পড়ে গেছেন সুরদাস। কয়েকজন লোক এসে বলছেন, কি গো, তুমি পড়ে গেছো যে, হাতটা ধরো, উঠে আসো। সুরদাস বললেন, তুমি কি আমায় গর্তে ফেলেছো? বলছেন, না। তাহলে তুমি কেন তুলবে? যিনি গর্তে ফেলেছেন তিনি আমায় তুলতে আসবেন না যতক্ষণ পর্যন্ত আমি এখানেই পড়ে থাকবো। সমর্পণ কাকে বলে দেখুন, যেটি আমার মাঝে নেই। ও, তুমি আমায় ফেলেছো? বলছেন, না, আমি তো ফেলিনি। তো তুমি কেন তুলবে? যিনি আমায় ফেলেছেন তিনি যতক্ষণ না আসবেন আমি এখানেই থাকবো। সুরদাস ওই গর্তে পড়েই তিনি কীর্তন শুরু করে দিলেন। ভগবান একটা জায়গায় খুবই দুর্বল। নারদকে বলেছিলেন, তুমি আমার স্থায়ী ঠিকানা জানতে চাচ্ছ নারদ? তুমি তো সতত এই বিনাবাজি আমার গুণ কীর্তন করো, এরপরও তুমি আমার স্থায়ী ঠিকানা জানো না, আমায় জিজ্ঞেস করছো? হ্যাঁ, তোমাকে আমি একটা জায়গায় স্থায়ী ঠিকানা জানিয়ে দিচ্ছি, আর কোথাও গেলে আমায় পাও না পাও, একটা জায়গায় আমাকে অবশ্যই পাবে, যেখানে আমার ভক্তগণ মিলিত হয়ে আমার গুণকীর্তন করে। ওই স্থানটায় আমায় পাবেই পাবে, ওই জায়গায় আমায় অবশ্যই পাবে, আমার ভক্তগণ যেখানে মিলিত হয়ে আমার গুণকীর্তন করেন। এই স্থানটায় আমায় নিশ্চয়ই পাবে, অবশ্যই আমায় পাবে। সুরদাস কীর্তন শুরু করে দিলেন, অঝোর ধারায় কাঁদছেন আর কীর্তন করছেন। ভগবান শ্রী গোবিন্দ আর স্থির থাকতে পারলেন না। প্রীতম গোবিন্দের একটা নাম, প্রিয়া প্রীতমকে তিনি আরাধনা করতেন। প্রিয়া হলো রাধারানীর একটা নাম, প্রীতম হলো গোবিন্দের একটা নাম। ভগবান আর স্থির থাকতে পারলেন না।
সামনে এসে দাঁড়ালেন সুরদাসের নিকটে। চারিদিক সুগন্ধে আমোদিত হয়ে গেল, নাসিকায় পৌঁছালো সেই সুগন্ধ। সুরদাস বলছেন, চারিদিকে এত সুগন্ধ, এত আলো, কে গো তুমি? তুমি কে? এত সুগন্ধ, এত জ্যোতি, যদিও আমি চোখে দেখতে পাইনি কিন্তু আমি অনুভব করতে পারছি। বলো না তুমি কে? আপন মমত্বে ডাকছেন। ও সুরদাস, আমায় চিনতে পারোনি? জীবন যৌবন যাকে ভালোবেসে কাটিয়ে দিলে, অর্পণ করে দিলে, তাকে তুমি চিনতে পারছো না? ওগো, আমি তোমার শ্যাম সুন্দর প্রীতম, চিনতে পারোনি আমায়? সুরদাস বলছেন, এই বুঝি এলে? এই বুঝি কৃপা হলো? হাতটা ধরো। শ্যামসুন্দর গোবিন্দ হাতটা বাড়িয়ে দিলেন। সুরদাস যখন হাতটা ধরলেন, সমগ্র সত্তা অষ্টসাত্ত্বিক বিকারগ্রস্ত হয়ে গেল, পরমানন্দে হৃদয় ভরে গেল। আহা, আমার চোখের সামনে তুমি দাঁড়িয়ে আছো, আমার আজ হৃদয় বড় পরম আনন্দে ময়ূরের নিয়ায় নাচছি প্রভু। জীবনে তোমার কাছে আমি কিচ্ছু চাইনি। কামনা মানুষকে এই সংসার মৃত্যুকূপে বারংবার নিয়ে আসে। প্রসঙ্গটা মনে আছে? নরোত্তম দাস ঠাকুর বললেন, কাম দোষের কিছু নয়, ওই কাম যদি গোবিন্দকে প্রাপ্তির জন্য থাকে সেটি কখনো দোষের নয়। ওই কাম যদি গোবিন্দকে প্রাপ্তির জন্য থাকে, তাকে কবে পাবো? তাকে কবে দর্শন হবে? গোবিন্দকে প্রাপ্তির জন্য যে কামনা, তাকে কামনা বলে না গো, সেই কাম তখন প্রেম হয়ে যায়। আমাদের কাম তো অনিত্য জনকে প্রাপ্তির জন্য। আমাদের কাম তো সংসারে কে কতটা ভালো থাকবে, কে কতটা বেশি খাবে, কে কতটা কম পেল, কে কতটা বেশি পেল, এই নিয়ে কলহ চলছে। কিন্তু সাধকের যে কামনা, এই কামনাটা হলো ইষ্টকে সন্তুষ্টির কামনা। এই কামনা দোষের কিছু নয় মা। সুরদাস বললেন, কাম তো মানুষকে এই সংসার মৃত্যুকূপে বারংবার ফিরিয়ে নিয়ে আসে প্রভু। কাম তো বন্ধনের কারণ। যদি আমাকে আবারও অনন্তকাল এই যন্ত্রণাময় সংসারে ফিরে আসতে হয়, তাতেও আমার দুঃখ নাই। আজ আমি তোমার কাছে আমার হৃদয়ের একটা কামনা প্রকাশ করব। তোমার কাছে আমি কিছু চাইব। জীবনে তোমার কাছে আমি কিচ্ছুটি চাইনি প্রভু। এই যে আমি জন্ম অন্ধ হয়ে জগতে এসেছি, বলো কোনোদিন তোমার কাছে আমি অভিযোগ জানিয়েছি? আমি জানি প্রারব্ধ কর্ম দ্বারা মানুষ কষ্ট পায়, যন্ত্রণা পায়। আমি কোনোদিন তোমার কাছে কখনো আমি অভিযোগ জানাইনি প্রভু। আজ আমার হৃদয়ে মাঝে একটা কামনা জেগেছে, তোমাকে আমি সেই কামনাটা জানাবো। তুমি আমায় চরিতার্থ করে দেবে। যদি এর জন্য আমাকে বারংবার জগতে ফিরে আসতে হয়, তাতেও আমার দুঃখ নাই। বলো না সুরদাস, কি চাও তুমি আমার কাছে? সুরদাস তখন বলেছিলেন, আমার এই দুটো আঁখিতে একটু আলোর সঞ্চার করে দেবে শ্যাম সুন্দর। আমি তো কোনোদিন তোমার কাছে চাইনি, এই দুটো আঁখিতে একটু আলোর সঞ্চার করে দেবে। হে প্রাণ বধুয়া, আমি দুটো আঁখি ভরে একটিবার তোমাকে আমি দর্শন করতে চাই। এই দুটো আঁখি ভরে আমি তোমায় একটু দর্শন করতে চাই। যে আঁখিতে এত হাসি লুকানো, বলো না, একটু আঁখিতে আলোর সঞ্চার করে দেবে। আমি তোমায় প্রাণ ভরে দর্শন করতে চাই। একটু দেবে, একটু দেবে। যে শ্রীনাথজির মন্দিরে তিনি সতত ভগবানকে দর্শন করে পদ রচনা করেন, আজ আবার চোখে আলোর প্রয়োজন আছে নাকি সেই ভগবানকে দর্শনের জন্য? তাহলে কেন চাইছেন? হ্যাঁ, একটা উত্তম শিক্ষা আছে এখানে। শ্রী গোবিন্দ আলতু করে সুরদাসের নয়নে
এই হস্তটা পরশ করে দিলেন, পরশ বুলালেন, সঙ্গে সঙ্গে সুরদাসের চোখে আলোর সঞ্চার হলো। সুরদাস অপলক নয়নে শ্যাম সুন্দর গোবিন্দের দিকে তাকালো। ও, আমি এই রূপে তো তোমায় সতত দর্শন করি গোবিন্দ। আমি কেবল দেখতে চেয়েছিলাম আমার হৃদয় আঁকিতে এতকাল ধরে আমি যাকে দেখেছি, আমার চোখের সামনে আজ যিনি দাঁড়িয়ে আছেন, আমার এতদিনের অনুভূতি আর আজকের দর্শনের মাঝে কোনো পার্থক্য আছে কিনা আমি একটু যাচাই করতে চেয়েছিলাম, প্রভু, আমি যাচাই করতে চেয়েছিলাম। প্রভু, আমার আরেকটা যে ইচ্ছে আছে, আমি তো এই রূপে তোমাকে দর্শন করে আনন্দ পাচ্ছি না। তোমার বাম পাশে আমার প্রিয়াজি কোথায়, প্রেমময়ী কোথায়? একটিবার তাকে তোমার বাম পাশে দাঁড় করিয়ে তুমি যুগল রূপে আমার সামনে দাঁড়াও না। একটিবার তুমি যুগল রূপে আমার সামনে দাঁড়াও না প্রভু, আমি তোমাকে যুগল রূপে দর্শন করতে চাই। কোথায় কোথায় প্রিয়াজি? ব্রহ্মা আদি দেবতার দুর্লভ যে দর্শন, সেই দর্শন, এই দর্শনের কামনা, এই দর্শনের আকাঙ্ক্ষা দোষের কিছু নয় রে মা। সাধক তো এই কামনাই করবে, কবে তোমায় হেরিব, কবে তোমায় দর্শন করিব, হরি বলবো আর মদন মোহন হেরিব গো। আমি এই রূপেতে ব্রজের পথে চলিব গো, যাব গো ব্রজেন্দ্রপুর, হব গোপী পায়ের নূপুর, আমি নূপুর হয়ে রুনু ঝুনু বাজিব গো, হরি বলবো আর মদন মোহন হেরিব গো। এই কামনা দোষের কিছু নয় রে মা, এই কামনা দোষের কিছু নয়। কাম থাকবে সাধকের ইষ্টকে প্রাপ্তির জন্য, ইষ্টকে দর্শনের জন্য, তাকে সুখী করার জন্য। এই কাম দোষের নয়, এই কাম প্রেম হয়ে যায়। এই কামনার মালা প্রেমের মালা হয়ে যুগল গলায় শোভিত হয়। নরোত্তম দাস ঠাকুরের কামনা দেখুন, প্রার্থনা দেখুন। শ্যামগৌরী রঙ্গে দেব চুয়া চন্দনের গন্ধ, চামর ডুলাবো কবে হেরিব মুখ চন্দ্র। আমার কবে সেই দিনটা হবে, আমি কবে শ্যাম গৌরী, গৌরী মানে প্রেমময়ী রাধারানীর একটা নাম, শ্যাম গৌরী রঙ্গে কবে চুয়া চন্দনের গন্ধ আমি ছিটিয়ে দেব, কবে আমি চামর ডুলাবো, চামর ডুলিয়ে ডুলিয়ে আমি কবে আরতি করব, আমার কবে সেদিন হবে। চামর ডুলাবো কবে হেরিব মুখ চন্দ্র, বলো না, বলো না গো, আমার কবে সেদিন হবে। এই যে চাওয়া, এই যে আকাঙ্ক্ষা, এই যে কামনা, এটা দোষের কিছু নয়। এই কামনাই গুরু বৈষ্ণব ভগবানের কাছে নিবেদন করতে হয়। এই কামনা শিষ্য গুরুদেবের কাছে এই কামনা জানাবে, এই প্রার্থনা জানাবে, গুরুদেব কবে আমার সেদিন হবে, কবে আমি রাই কানুর এই অধরামৃতে আমি নিজেকে ধন্যাতি ধন্য করতে পারবো, কবে ওই যুগল চরণ দর্শন করে ধন্য হতে পারবো, কবে আমি সেই যুগল রূপ দর্শন করে আমি আরতি করতে পারবো। হে গুরুদেব, আমার কবে সেদিন হবে। ছাড়িয়া শয়ন সুখ বিচিত্র পালঙ্ক, কবে ব্রজের ধুলায় দূষর হবে মোর অঙ্গ, কবে রাধিকা গোবিন্দ বলে আমি কাঁদিব উচ্চেশ্বরে, ভিজিবে সকল অঙ্গ নয়নের নীরে, হরি হরি কবে মোর হইবে সুধীন, বিষয়ে বাসনা বলে কবে হব তব প্রেমের অধীন। এই কামনা দোষের কিছু নয়। প্রিয়া প্রীতম যুগল রূপে দাঁড়ালেন, সুরদাস চরণে লুটিয়ে পড়লেন। কি চাও সুরদাস আমার কাছে, কি চাও? আর কি চাইবো প্রভু, তুমি যার হয়ে যাও, তার কি আর কিছু চাওয়ার বাকি থাকে, পাওয়ার বাকি থাকে? যদি কিছু দিতে হয়, আমার এই দুটি চোখ তুমি আবার অন্ধ করে দাও। কি বলছো? একটু আগে কাঁদলি চোখে আলোর জন্য, এবার আবার এই চোখ দুটো বন্ধ করার কথা বলছো? প্রভু, এই দুটো চোখ দ্বারা আমি চির সুন্দরকে দর্শন করেছি,
তুমি তো এখন চলে যাবে, এই দুটো চোখ দ্বারা আমি আর কোনো অসুন্দর দর্শন করতে চাই না। এই দুটো চোখ চিরসুন্দরকে দর্শন করেছি, আমি আর কোনো অসুন্দর দর্শন করতে চাই না। মারে, সাধকের সারা জীবনের সাধনা সার্থক হয়ে যায় রে মা। মনুষ্য জীবের সারা জীবনের সাধনা ধন্য হয়ে যায় যখন তার জীবনে এই যুগল দর্শনের সুযোগ হয়। এর থেকে জীবনে শ্রেষ্ঠ প্রাপ্তি কিচ্ছু হয় না রে মা। সাধকের জীবন ধন্য হয়ে যায়, এর থেকে জীবনে শ্রেষ্ঠ কোনো প্রাপ্তি হতে পারে না। আমি হৃদয়ে মাঝে তোমার এই যে দিব্য যুগল রূপ আমি স্থাপন করালাম, তুমি আমায় অন্ধ করে দাও। আমি জগতে আর কোনো অসুন্দরকে দর্শন করতে চাই না। আমি হৃদয়ে মাঝে হৃদয়েশ গোবিন্দ আর হৃদয়েশ্বরী প্রেমময়ী রাধারানীকে আমি সারাটা জীবন দর্শন করব। তুমি আমার চোখের আলো কেড়ে নাও, আমি অন্ধ হয়ে যেতে চাই, আমি চোখে আলো চাই না। এই যে কামনা, এটা দোষের নয়, ভগবানের সন্তুষ্টির কামনা, দোষের কিছু নয়। আমি ভাগবত পাঠে যাব, এই কামনা দোষের নয়। আমি প্রসাদ পাবো, এই কামনা দোষের কিছু নয়। এমন একটা সন্তান দাও গোবিন্দ, যে সন্তান তোমার নাম জগতে প্রচার করবে, এরকম কামনা দোষের কিছু নয়, দোষের কিছু নয়। এমন একটা সন্তান দাও যে সন্তান জগতে তোমার কথা প্রচার করবে, এই কামনা তো দোষের কিছু হতে পারে না গো। এই কামনা তো দোষের কিছু হতে পারে না। আমরা যে কামনায় মগ্ন হয়ে আছি, এই কামনা দোষের, এই কামনায় দোষ আছে, কিন্তু এই কামনা দোষের নয়। ভগবানকে সন্তুষ্টির জন্য যে কামনা, এটা তো দোষের হতে পারে না গো, এটা তো দোষের নয়। এমন একটা সন্তান দাও যে সন্তান জগতে তোমার বাণী প্রচার করবে, এটা দোষের কি? সন্তান প্রাপ্তির উদ্দেশ্য কি গো? কৃষ্ণ সেবা, কৃষ্ণ সন্তুষ্টির জন্য সন্তান উৎপাদন। যদিও আমরা পারি না, ইন্দ্রিয় তর্পণে মগ্ন হয়ে আছি, ইন্দ্রিয় তৃপ্তির জন্য আমরা সন্তান উৎপাদন করি। ভক্তি রত্নাকর গ্রন্থটা একটু পড়বেন, নরহরি দাস ঠাকুরের। সেই ভক্তি রত্নাকরে যখন আপনি দ্বিতীয় তরঙ্গটা পড়বেন, সেখানে দেখবেন চমৎকার ভাবে বর্ণনা আছে, চমৎকার বর্ণনা। এই যে আমরা মহাপ্রভুর চরণে যারা প্রেম ভক্তি অঞ্জলি নিবেদন করেছে, জীবন যৌবন যারা সমর্পণ করে দিয়েছে, যারা আছে, তাদের মধ্যে আমরা দেখতে পাই এই যে নবদ্বীপে চৈতন্য দাস একজন ছিলেন, ওর পূর্ব নাম ছিল গঙ্গাধর ভট্টাচার্য। ওই গঙ্গাধর ভট্টাচার্য আমার গৌর হরিকে এতটাই ভালোবাসতেন, ভালোবেসে তিনি সন্তান জীবনে নিলেন না। চিন্তা করা যায় ভালোবাসাটা? সন্তান নেন নাই জীবনে, বিয়ে করেছেন তিনি লক্ষ্মীপ্রিয়াকে। সেই লক্ষ্মীপ্রিয়া যখন গঙ্গাধর ভট্টাচার্যের জীবনে এলেন, গঙ্গাধর ভট্টাচার্য লক্ষ্মীপ্রিয়া কি বললেন, ওগো আমার জীবনের সর্বোত্তম ভালোবাসাটা আমি আমার গৌর হরিকে দিয়ে দিয়েছি। আমার সারাটা হৃদয়ে জুড়ে চৈতন্য, আমার সারাটা হৃদয়ে জুড়ে গৌরাঙ্গ বিরাজ করছে গো। আমি নবদ্বীপ চন্দ্র গৌরাঙ্গ ব্যতীত আমি আর কাউকে আমার এই মন, আমার এই প্রাণ, আমার এই তনু আমি দিতে পারবো না। তুমি আমার ভজন সঙ্গিনী হয়ে এসেছ। আমি যদি সন্তান গ্রহণ করি, আমার তো ভালোবাসাটা বিভাগ হয়ে যাবে, বিভাজন হবে, কমে যাবে। সন্তানের প্রতি বাৎসল্যটা যখন আমি প্রকাশ করব, তখন আমার গৌর হরির প্রতি আমার এই যে প্রীতি, এটা হ্রাস পাবে। বোঝা যায়, অনুভব করা যায় কতটা ভালোবাসেন? আমার পক্ষে সম্ভব না।
জীবনে সন্তানই গ্রহণ করলেন না প্রভুকে ভালোবেসে। স্ত্রীও তো তেমনি সাধিকা, স্বামীকে সহায়তা করেছেন, নতুবা কি সম্ভব হতো? স্ত্রী সহধর্মিণী হয়ে যায় রে মা। সহধর্মিণী কাকে বলে? ধর্মে যিনি সহায়তা প্রদান করেন, ধর্ম প্রতিপালনে সহায়তাকারিণীকে বলে সহধর্মিণী। জীবনে সন্তান নিলেন না, গৌর হরিকেই তারা সন্তানের ন্যায় ভালোবাসেন। প্রভুকে সর্বোত্তম ভালোবাসাটা দিয়েছেন। যেদিন গৌর হরি আমার নবদ্বীপ ছাড়লেন সন্ন্যাস নেয়ার জন্য, ওই কাটুয়ায় সন্ন্যাস নিয়ে তিনি যখন সংসার ত্যাগী হয়ে গেলেন, নবদ্বীপে যারা গৌর হরিকে নিন্দা করত তারাও আজ ধুলায় দূষরিত হয়ে কাঁদছে। নদিয়ার নিমাই নদিয়া ছেড়ে চলে গিয়েছে, নদিয়ায় আজ কান্নার রব। পাখিরাও আর কলকাকলিতে মুখরিত করছে না, পাখির কুজন বন্ধ হয়ে গেছে, প্রজাপতি আর উঠছে না গো। বৃক্ষলতা গুল্ম ওরাও যেন আর মুরাদি আছে। বাতাসের মাঝে একটা ক্রন্দনের ভারী রোল, চারিদিকে নীরবতা, নিস্তব্ধ, কেবল মাঝে মাঝে কান্নার ধ্বনি। রোল উত্থিত হয় গড়াগড়ি চারিদিকে, চারিদিকে কেবল একটাই আর্তনাদ, হানিমাই হানিমাই হানিমাই। চিনতে পারলাম না তোমায়, নবদ্বীপবাসী বলছে। এদিকে গঙ্গাধর ভট্টাচার্য কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়লেন। হা চৈতন্য, হা চৈতন্য, হা চৈতন্য বলে, হা গৌর হরি, হা গৌর হরি, হা গৌর হরি। কাঁদছেন তিনি, কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়ছেন। সারাটা জীবন তোমায় ভালোবেসে এই সংসার পর্যন্ত বিভাগী হলাম, আজকে তুমি এই নবদ্বীপ ছেড়ে চলে গেলে, আমায় এই দুঃখ যন্ত্রণার কারাগার সংসারে রেখে তুমি চলে গেলে, যাওয়ার সময় তুমি আমায় কেন নিয়ে গেলে না? এই বলে গড়াগড়ি করছেন লক্ষ্মীপ্রিয়া অর্থাৎ গঙ্গাধর ভট্টাচার্যের ঘরণী। কুলের মাঝে মাথাটা নিয়ে চুলে বিলি কেটে দিচ্ছেন। ওগো এমন করে আর কেঁদো না, এগো তুমি তো বাঁচবে না গো, এমন করে আর কেঁদো না তুমি এমন করে। বয়স হয়ে গেছে গঙ্গাধর ভট্টাচার্যের, তাই স্ত্রী উদ্বেগ প্রকাশ করছেন, তুমি তো মরে যাবে গো, এমন করে আর কেঁদো না। লক্ষ্মীপ্রিয়া, যে নবদ্বীপে আমার গৌর নেই, আমি সেই নবদ্বীপে আর থাকবো না। নবদ্বীপ শ্মশান হয়ে গেছে গো, গৌর বিহনে আমি থাকতে পারবো না। আমায় নিয়ে নীলাচলে চলো লক্ষ্মীপ্রিয়া, আমার প্রভু নীলাচলে আছেন, আমি নীলাচলে গিয়ে প্রান্তে জীব, প্রভুর চরণ দর্শন করে আমি প্রান্তে জীব, আমি আর নবদ্বীপে থাকবো না। লক্ষ্মীপ্রিয়া, আমায় তুমি নবদ্বীপে নিয়ে চলো আমায় নবদ্বীপে। এই বলে তিনি রুদন করেন আর কাঁদেন। কিছু কাল যখন গেল, মনে মনে বাসনা জেগেছে, আহা প্রভু আমায় ছেড়ে চলে গেলেন, আজ যদি আমার একটা পুত্র সন্তান থাকতো, তাহলে সারা জগতে আমার প্রভুর দিব্য আদর্শ, দিব্য নাম প্রচার করতে পারত। আচ্ছা ভাবুন তো, এই যে কামনা, এই যে বাসনা, এটা দোষের না। কিসের জন্য সন্তানের কথা বললেন? আমার প্রভুর বাণী জগতে প্রচার করতে পারত, কিন্তু এমন সময়ে তিনি এই কামনাটা প্রকাশ করলেন। বৃদ্ধ বয়সে সন্তান হবে কি করে? আজকে যদি আমার একটা সন্তান থাকতো, তাহলে প্রভুর বাণী জগতে প্রচার করতে পারত। এই বলে কাঁদছেন। সন্তান প্রাপ্তির কামনা হৃদয়ে মাঝে এতটা তীব্র হয়ে গেছে, সারাক্ষণ তিনি এই চিন্তাটা করছেন, ভাবছেন আমি প্রভুর কাছে গিয়ে আমার এই কামনাটা আমি জানাবো। নীলাচলে চলো। লক্ষ্মীপ্রিয়াকে নিয়ে নীলাচলের উদ্দেশ্যে যাত্রা করলেন। যাওয়ার আগে নবদ্বীপের ধুলিকণা ওই গলবস্ত্রের মাঝে বেঁধে নিলেন, পুতলি করে নিলেন। ধুলিকণা নবদ্বীপের রজ, ওই রজ এই ধুলিকণার মাঝে এরকম বেঁধে পুতলি করে নিয়ে যাচ্ছেন। কেন? লক্ষ্মীপ্রিয়াকে বলছেন, নবদ্বীপ থেকে ওই নীলাচল কতটা দূর? তৎকালীন সময়ে তো উন্নত যোগাযোগ ব্যবস্থা ছিল না, পায়ে হেঁটে যেতে হয়।
লক্ষ্মী এতটা দূর আমার প্রভুর দর্শন হবে কিনা আমি জানি না, রাস্তাতে যদি আমি মরে যাই, যদি আমার প্রভুর দর্শন আমার জীবনে না হয়, নীলাচলে পৌঁছানোর আগে যদি আমি মরে যাই, তাই নবদ্বীপের রজ এই গলবস্ত্রের মাঝে বেঁধে নিয়ে গেলাম। যখন আমার প্রাণ যাওয়ার উপক্রম হবে, তুমি ওই নবদ্বীপের রজ, ওই নবদ্বীপের ধূলিকণা তুমি আমার সারা গায়ে একটু মাখিয়ে দিও। এই ধূলিকণার সঙ্গে আমার প্রভুর চরণ অভিষিক্ত আছে লক্ষ্মী। এই ধূলিকণা আমার প্রভুর চরণ দ্বারা সিক্ত, এই ধূলিকণা আমার প্রভুর চরণ রেণুকণা। যদি আমার প্রাণ দেহ থেকে বের হয়ে যায়, নীলাচলে যাওয়ার পূর্বেও যদি আমার দেহ নিপাত হয়ে যায়, প্রাণ পাখিটা দেহ পিঞ্জিরা ছেড়ে উড়াল দেওয়ার উপক্রম হয়, তুমি আমার কর্ণমূলে একটু গৌর নাম শুনিয়ে দিও লক্ষ্মী। তুমি আমার কর্ণমূলে একটু গৌর নাম শুনিয়ে দিও। গৌর হরি, একটু গৌর নাম শুনিয়ে দিও। তুমি আমার সারা গায়ে একটু নবদ্বীপের রজকণা মাখিয়ে দিও লক্ষ্মী। যদি আমার প্রাণ পাখিটা দেহ পিঞ্জিরা ছেড়ে বের হয়ে যায়। এই জন্য ধূলিকণা ওই গলবস্ত্রের মাঝে বেঁধে নিলেন। কাঁপতে কাঁপতে ছুটছেন। লক্ষ্মী প্রিয়ার পিতার নাম হলো বলরাম বিপ্র। ওই জাজিক গ্রামে হলো নিবাস। জাজিক গ্রামে কিছুকাল অবস্থান করলেন, সেখানে গিয়ে থাকলেন, আবার সেই জায়গা থেকে নীলাচলের উদ্দেশ্যে যাত্রা করলেন। ওই জাজিক গ্রামটা শ্রীখণ্ডে পড়েছে, বর্তমান পূর্ব বর্ধমান। যদি কোনোদিন যান দর্শন করে আসবেন। ওই জাজিক গ্রামে এখনো সেই বট বৃক্ষটা আছে, যে বট বৃক্ষের নিচে শ্রীনিবাস আচার্য ভজন করতেন, ভাগবত কথা আস্বাদন করেছিলেন। তার পাশ দিয়ে রামচন্দ্র কবিরাজ বিবাহ করে পালকিতে চড়িয়ে নববধূকে নিয়ে গিয়েছিলেন সানাই বাজিয়ে বাজিয়ে। আর ওই শ্রীনিবাস আচার্য ওই জায়গা থেকে হঠাৎ দৃষ্টি দিয়েছিলেন সুদর্শন ছেলেটার দিকে, মাথায় টুপুর পড়া, সানাই বাজছে, নববধূ পালকিতে চড়া, আর বলছেন আহা কাঁচা সোনার মতো গায়ের বরুণ গো ছেলেটার। এই শরীরটা যদি কামিনীর বুকে না লাগিয়ে প্রভুর সেবায় দিত, প্রভুর বাণী জগতে প্রচার করত, কত কলি হতো জীব, পাপাচ্ছন্ন জীব ধন্য হতো। এই যে কথাটা রামচন্দ্র কবিরাজের কানে গিয়েছিল, বাড়িতে বউ নিয়ে গিয়ে 3 দিন আর স্ত্রীর সঙ্গে কথা বলেন নাই, তারপর রাতের আধারে পালিয়ে চলে এসেছিলেন। ওই জায়গাটা এখনো আছে, আমার যাওয়ার সৌভাগ্য হয়েছিল। ওই বটবৃক্ষের নিচে বসে গিয়ে হরিনাম করার সুযোগ হয়েছিল। যদি কোনোদিন যান জাজিক গ্রাম দর্শন করতে, দর্শন করে আসবেন। ওই জাজিক গ্রাম হলো লক্ষ্মীপ্রিয়ার বাবার বাড়ি। ওই লক্ষ্মীপ্রিয়ার বাবার নাম হলো ওই বলরাম বিপ্র। ওই বলরাম বিপ্রের গৃহে কিছুকাল অবস্থান করে সেই জায়গা থেকে আবার নীলাচলের উদ্দেশ্যে যাত্রা করলেন। বদনে একটাই নাম, গৌর নাম। বহু কষ্টে মাসের পর মাস হেঁটে, কখনো বা নৌকায় নীলাচলে পৌঁছালেন। মনে রাখবে, বাঙালিদের কাছে আগে জগন্নাথ নয়, আগে কে? আগে গৌর, আগে মহাপ্রভু, তারপর জগন্নাথ। এই জন্য বাঙালিরা যখন জগন্নাথ দর্শন করতে যায়, দেখবেন জগন্নাথ শ্রীমন্দিরে জগন্নাথ দর্শনের আগেই দেখবে মহাপ্রভুর এক বিগ্রহ আছে। দেখেছেন কিনা আমি জানি না। আগে মহাপ্রভু, তারপর আমাদের কাছে জগন্নাথ। এই জন্য আগে আমরা গম্ভীরা দর্শন করি, তারপর আমরা জগন্নাথে যাই। আমাদের কাছে আগে গৌর, আমাদের প্রাণের স্পন্দন গৌর, তারপর জগন্নাথ। ওই সারা জগৎবাসীকে জগন্নাথ কে চিনালো, জগন্নাথকে কে জানালো? জগন্নাথ যে কৃষ্ণ কেউ তো জানতো না, একমাত্র মরমী ভক্ত ছাড়া, তত্ত্বদ্রষ্টা ছাড়া কেউ জানতো না জগন্নাথই কৃষ্ণ। জগন্নাথ তো সবরদের কাছে পূজিত ছিলেন, সবরদের ভগবান ছিলেন। সেই জগন্নাথকে জগৎ জীবের কাছে যিনি তুলে ধরলেন কৃষ্ণ রূপে, তিনি হলেন আমার মহাপ্রভু। এই জন্য বাঙালিরা চাতুর্মাস্য ব্রত যখন পালন করার জন্য ওরা যেতেন কোথায়? ওই নীলাচলে যখন যেতেন, জগন্নাথ পুরীতে যখন যেতেন, পুরুষোত্তম ক্ষেত্রে, সেখানে আগে তারা জগন্নাথ দর্শনে যেতেন না, আগে গৌর দর্শন করতেন, তারপর তারা জগন্নাথের কাছে যেতেন। কারণ আমাদের হৃদয়ের
স্পন্দন হলেন গৌরাঙ্গ সুন্দর, আমাদের নয়নের পুতলি গৌরাঙ্গ সুন্দর। যার মনে লাগছে যারে তারে বুঝুক তারা, এই নিয়ে আমাদের কোনো কথা নাই, কিন্তু আমাদের মনে লাগছে ভালো সচির নন্দন গোরা। আমরা গৌর ছাড়া কিছু বুঝি না, আমরা গৌর ছাড়া কিছু জানি না, আমরা গৌর ছাড়া কিছু অনুভব করতে পারি না। গৌরেই হলেন আমাদের সংকীর্তন যজ্ঞের পিতা। এই যে তারক ব্রহ্ম হরিনাম সংকীর্তন চলছে, এই সংকীর্তন যজ্ঞের পিতাই হলেন গৌরাঙ্গ সুন্দর। আজকে উড়িয়াদের সঙ্গে গৌরিয়াদের মিলন ঘটালেন কে? গৌর হরি। বাঙালিদের সংস্কৃতি আর উড়িয়াদের সংস্কৃতি পার্থক্য আছে। উড়িষ্যার সঙ্গে বাঙালিদের মিল বন্ধন ঘটালেন, সেতু বন্ধন করলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আজকে যে কোটি কোটি লোক যায় জগন্নাথ পুরীতে, তার আগেও জগন্নাথ পুরীতে যেহেতু চতুর ধামের মাঝে একটা ধাম নীলাচল, সেখানে যেত, কিন্তু বাঙালিদের এত আনাগোনা ছিল না। ওই বাঙালিদেরকে উড়িয়াদের সঙ্গে মিলন ঘটিয়ে দিলেন শ্রীকৃষ্ণ চৈতন্য। এই জন্য আগে আমাদের শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরাঙ্গ সুন্দর, তারপর আমাদের জগন্নাথ। বলরাম বিপ্রের গৃহ থেকে কখনো হেঁটে কখনো নৌকায় যখন নীলাচলে পৌঁছালেন, গঙ্গাধর ভট্টাচার্য এবং লক্ষ্মী প্রিয়া সর্বপ্রথম গৌর হরির কাছে গেলেন। কাঁদতে কাঁদতে গিয়ে লুটিয়ে পড়লেন, প্রভু এই তো তুমি এলে সব ছেড়ে, এই মায়ার সংসারে আমাকে রেখে এলে। চৈতন্য দাস তুমি এসেছো তুমি আমার কাছে, এই বলে প্রভু কাঁদছেন। হৃদয় মাঝে একটা কামনা, কামনাটা কি? সন্তান প্রাপ্তির কামনা। একটা পুত্র যদি আমার হতো, জগতে প্রভুর নাম প্রচার করতে পারতো। কিন্তু এই যে বয়স, বৃদ্ধ বয়সে পুত্র হওয়া সম্ভব না। মহাপ্রভুর কাছে যে বলবেন লজ্জা পাচ্ছেন, কেমন করে এই কথাটা বলা যায়, তাই বলতে পারলেন না। মনে মনে চিন্তা করছেন, জগৎ জীব কতটা আমার মহাপ্রভুকে জানতে পেরেছে আমি জানি না, কিন্তু আমি তো জানি আমার মহাপ্রভু শুধু জগন্নাথ মিশ্রের নন্দন নয়, সচিত নয়, গৌরাঙ্গ সুন্দর নয়। আমার মহাপ্রভু কেবল নীলাম্বর চক্রবর্তীর দৌহিত্র বিশ্বম্বর নয়, আমার মহাপ্রভু কেবল সচির আদরের দুলাল নিমাই নয়, নবদ্বীপ চন্দ্র নয়, নদিয়া বিহারী নয়। আমি জানি আমার মহাপ্রভু, আমার শ্রীকৃষ্ণ চৈতন্য স্বয়ং ভবের ঘাটের কান্ডারি, ভবের ঘাটের মাঝি, ভব নদীর কর্ণধার। আর তিনি কৃষ্ণ, তিনি জগন্নাথ। যেই গৌর সেই কৃষ্ণ, সেই জগন্নাথ। তাই গঙ্গাধর ভট্টাচার্য বলছেন, মহাপ্রভুর কাছে যদিও আমি বলতে লজ্জা পাচ্ছি, কিন্তু আমি আমার এই কামনার কথা, বাসনার কথা আমি জগন্নাথের কাছে বলবো, জগন্নাথের কাছে বলবো। সচল জগন্নাথ আমার মহাপ্রভু, আর এখানে বিগ্রহ রূপে তিনি আছেন জগন্নাথ, তার কাছে আমি জানাবো, তার কাছে প্রার্থনা করব। আমার প্রভু তো অন্তর্যামী, প্রভু নিশ্চয়ই আমার অন্তরের কথা জানবেন। এই বলে লক্ষ্মী প্রিয়াকে সঙ্গে নিয়ে গঙ্গাধর ভট্টাচার্য জগন্নাথ দর্শন করতে গিয়ে জগন্নাথের কাছে কেঁদে কেঁদে বলছেন, জগন্নাথ আমার তো কোনোদিন এই কামনা ছিল না, এই বাসনা ছিল না, প্রভু ছেড়ে চলে এলেন নীলাচলে। আমার হৃদয়ে মাঝে একটা কামনা জেগেছে, একটা বাসনা জেগেছে, যদি আমার একটা পুত্র হতো, ওই পুত্র আমার প্রভুর বাণী জগতে প্রচার করত। আমায় একটা পুত্র দাও, আমায় একটা সন্তান দাও প্রভু, আমায় একটা সন্তান দাও। এই বলে জগন্নাথের কাছে প্রার্থনা নিবেদন করলেন। জগন্নাথের কাছে যখন এই প্রার্থনাটা নিবেদন করলেন, তখন মহাপ্রভু হাসলেন, তিনি মৃদু মৃদু হাসলেন, অন্তর্যামী মহাপ্রভু। রাত্রিবেলা তিনি ওই গঙ্গাধর ভট্টাচার্য যখন ঘুমিয়ে আছেন, তখন সেই জায়গায় আবির্ভূত গিয়ে হলেন, স্বপ্নে আবির্ভূত হলেন। গঙ্গাধর, আরে ও গঙ্গাধর, লজ্জা পাচ্ছিস আমার কাছে বলতে? ওরে আমি তো সব জানি রে, তুই জগন্নাথের কাছে জানিয়ে এলে, যা তোর হৃদয়ের ইচ্ছা পূর্ণ হবে, যা।
তোর হৃদয়ের ইচ্ছে পূর্ণ হবে, তোর পুত্র প্রাপ্তি হবে। আমি তোর আমারই বিশেষ শক্তি তোর ধরণী লক্ষ্মী প্রিয়ার কুল আলো করে আসবে। আমি আসবো তোর পুত্র হয়ে। ওরে গঙ্গাধর, সারাটা জীবন তুই জীবন যৌবন আমাকে সমর্পণ করে দিয়ে ভালোবাসলে। বিবাহের পর জীবনে কোনোদিন সন্তান প্রাপ্তির কামনা তোর হলো না। তোর হৃদয়ে একটা বাসনা ছিল, আমি যদি সন্তান গ্রহণ করি লক্ষ্মী প্রিয়া, তাহলে আমার প্রভুর প্রতি ভালোবাসা কমে যাবে। আজকে তোর হৃদয়ে ওই কামনা জেগেছে। ওই কামনা দোষের কিছু নয়, জগৎ জীবের কল্যাণের জন্য, ঈশ্বরের সন্তুষ্টির জন্য হৃদয়ে মাঝে যে কামনা, সেই কামনাকে সাত্ত্বিক কামনাই বলে। এই কামনা বন্ধনের কারণ হয় না, এই কামনা দোষের কিছু হয় না। এই কামনা কখনো মানুষকে নিম্নগতি প্রাপ্ত করাতে পারে না। ভক্তি রত্নাকরের দ্বিতীয় তরঙ্গে আছে এই লীলা। পুত্রের কামনা করি আইলা ব্রাহ্মণ, শ্রীনিবাস নামে তার হইবে নন্দন। যে পুত্র হবে, তোমার গৃহে আসবে, সেই পুত্রের নাম হবে শ্রীনিবাস আচার্য। শ্রীনিবাস হবে সেই পুত্র। এই জন্য মহাপ্রভুর দ্বিতীয় কলেবর হলেন শ্রীনিবাস আচার্য। মনে রাখবে, গদাধর পণ্ডিতের দ্বিতীয় কলেবর হলো রামচন্দ্র কবিরাজ, মহাপ্রভুর দ্বিতীয় কলেবর হলো শ্রীনিবাস আচার্য। শ্রীনিবাস আচার্য দ্বিতীয় কলেবর, মহাপ্রভুর বিশেষ শক্তি রূপে শ্রীনিবাস আচার্য এলেন। এই শ্রীনিবাস আচার্য পরবর্তীতে এই বৈষ্ণব ধর্মকে সারা জগতের বুকে তুলে ধরলেন। ষড় গোস্বামী পাদের পরে তারাই নেতৃত্ব দিলেন শ্রীনিবাস আচার্য, রামচন্দ্র কবিরাজ, নরোত্তম দাস ঠাকুর, শ্যামানন্দ প্রভু থেকে শুরু করে যত আচার্য বৃন্দ আছেন, সকল আচার্য বৃন্দ জগৎ জীবের কাছে এই বিশেষ তত্ত্ব, এই বিশেষ ধারা, এই বিশেষ কৃষ্ণ ভাবনামৃতের অমৃত সবাইকে আস্বাদন করিয়ে দিলেন, সবাইকে জানিয়ে দিলেন, সবাইকে অনুভব করিয়ে দিলেন। এই শ্রীনিবাস আচার্য মহাপ্রভুর দ্বিতীয় কলেবর। এই যে কামনা, এই কামনা কখনো দোষের নয়। তাহলে আমাদের প্রসঙ্গটা ছিল, নরোত্তম দাস ঠাকুর কি জানালেন, যে কাম ইষ্ট প্রাপ্তির আকাঙ্ক্ষা, ওই কামটা হবে ভগবানকে প্রাপ্তির কামনা। যেমন কামের পরে কি ক্রোধ, ক্রোধের পরে কি লোভ। তাহলে ক্রোধ নরকের দ্বিতীয় দরজা আমরা জানলাম। কিন্তু মনে রাখবে, নরোত্তম দাস ঠাকুর বলেন, ক্রোধ ভক্ত দেশী জনে। যদি কেউ গুরু বৈষ্ণবের নিন্দা করে, যদি কেউ ভগবান বিদ্বেষী হয়, সেই ক্ষেত্রে যদি কেউ ক্রোধ প্রদর্শন করে, এই ক্রোধটা দোষের কিছু নয়, এই ক্রোধটা তখন মঙ্গল হবে। লোভ নরকের তৃতীয় দরজা। কিন্তু যদি সাধু সঙ্গ করার লোভ থাকে কারো, কৃষ্ণ প্রসাদ প্রাপ্তির লোভ যদি কারো থাকে, এই লোভটা দোষের কিছু নয়। যে আজকে একটু কৃষ্ণ প্রসাদ পাবো, এই যে লোভ, এই লোভটা দোষের কিছু নয়। সাধু সঙ্গ করার লোভ, সাধু সঙ্গের কামনা, এটা দোষের কিছু নয়। সাধু সঙ্গ করার হৃদয় মাঝে আকাঙ্ক্ষা, এটি দোষের কিছু নয়। ইষ্টকে প্রাপ্তির বাসনা, এটা দোষের কিছু নয়। কেমন? এটা দোষের কিছু না। কাজে এই লোভটা সর্বদা হবে কৃষ্ণ প্রসাদ প্রাপ্তির লোভ, কৃষ্ণ কথা শ্রবণের লোভ, কৃষ্ণ কথা শ্রবণে, মননে, স্মরণে, আস্বাদনে যে লোভ, এই লোভটা কখনো দোষের কিছু হয় না গো। এটা ভালো। এই দোষটা কখনো আমাদের দোষের নয়। দোষ বলে কখনো আমাদের আচার্যগণ, আমাদের শাস্ত্রকারগণ কখনো বলেন না, এটা দোষ নয়। এটা তো পরম প্রাপ্তি। এরকমই তো কামনা হওয়া উচিত, এরকমই তো লোভ থাকা উচিত। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এগুলো আমাদেরকে আপন আপন দিকে টানছে, নিজ নিজ দিকে আমাদেরকে টেনে নিয়ে যাচ্ছে। এগুলো থেকে যদি আমি নিজেদেরকে সরাতে পারি, তাহলেই আমার ইষ্ট প্রাপ্তি সম্ভব। তাহলে আমাদের যে শ্লোকটা থেকে এতদূর আসা হলো, মাৎসর্য পরায়ণ হয়ে কেউ যদি আমার এই কথা মানে না, আমার এই কথাকে যদি কেউ অনুভব করে না, তাহলে তার হবেটা কি? তাহলে সে সর্বজ্ঞান থেকে বঞ্চিত হবে। সর্বজ্ঞান থেকে বঞ্চিত হয়ে সে নিম্নগতি প্রাপ্ত হবে, নিম্নগতি প্রাপ্তি হয়ে যাবে তার। সর্বজ্ঞান থেকে সে
নিম্নগতি প্রাপ্ত হয়ে যাবে। জগতে সবচেয়ে বড় প্রাপ্তি, জগতে সবচেয়ে পরম জ্ঞান হলো ভগবত জ্ঞান প্রাপ্তি। এই জ্ঞান সকল জ্ঞানের রাজা। এই জ্ঞান যদি একবার কেউ লাভ করতে পারে জগতে, তাকে আর কোনো জ্ঞান প্রাপ্ত হওয়ার প্রয়োজন হয় না। সকল জ্ঞান তারা আপনা থেকে হৃদয় মাঝে উদয় হয়ে যায়, হৃদয়ে মাঝে অনুভব এসে যায়। এই জন্য একটু একটু করে আমাদেরকে চেষ্টা করতে হবে যে এই যে রিপুগুলো যে আপন আপন দিকে আমাকে টানছে, এগুলো থেকে এত সহজে কেউ বের হতে পারবে না। তাহলে আমার প্রয়োজনটা কি? প্রয়োজন হলো গুরু বৈষ্ণবীর কৃপা, প্রয়োজন হলো সতত ভগবানের চিন্তায় থাকা। যে সঙ্গ আমার হৃদয়ে মাঝে অন্য চিন্তা জাগিয়ে দেয় সেই সঙ্গ আমি করব না। যে জায়গায় গেলে আমার মাঝে ভক্তি নষ্ট হয়ে যায় সেই জায়গায় যাওয়ার প্রয়োজন নাই। যার মুখে বাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না। যার মুখ হেরি ভুলে যাবে হরি তার মুখ পানে কখনো চেও না। কাজে যে সঙ্গ, যে সাহচর্য, যে কথা শ্রবণ মননে আমার হৃদয় মাঝে ভক্তি নষ্ট হয়ে যায়, ভক্তির উদয় থেকে আমাকে নিম্নগতি প্রাপ্ত করিয়ে দেয়, প্রয়োজন নাই। সেই সঙ্গ থেকে আমি দূরে থাকব এবং যত বেশি পারা যায় হরি নামটাকে গুরুত্ব দেব। এবার হরি নাম তো কি হয়? হরি নাম আমাদের মাঝে, মনে রাখবে, হরি নাম আমাদের চিন্ময় দেহটাকে, চিন্ময় দেহটাকে ধীরে ধীরে পুষ্টি সাধন করে। কিন্তু কেবল হরি নাম দ্বারা কখনো আমার মাঝে অসৎ চিন্তা, খারাপ ভাবনা, এগুলো কখনো সংযত করতে পারবে না। কেবল হরি নামের দ্বারা সেটি সম্ভব না। হরি নামের দ্বারা কেবল এগুলো সম্ভব নয়। হরি নামের দ্বারাই কেবল এগুলো সম্ভব নয়। হরি নাম করলেও আমার চিত্ত চঞ্চল হবে, কারণ এই যে আমার ইন্দ্রিয়গুলো, এগুলোর ধর্মই তো হচ্ছে নিজ নিজ দিকে টানা। এই জন্য ভাগবত বলেন এর সঙ্গে প্রাণায়ামটাও খুবই দরকার। ভগবান কপিল দেব তার মাকে উদ্দেশ্য করে এই সিদ্ধান্তগুলো দিয়েছিলেন। এবং বিশেষ করে উপবাস ব্রত আদি পালন, এগুলো আমার ইন্দ্রিয়কে ধীরে ধীরে নির্মল করে, সংযত করে, এবং মাসের মাঝে 2টা দিন কেবল ভগবানকে দিয়ে দেওয়া চেষ্টা করা উচিত। এবং জাগরণের মাধ্যমে হরিকথা শ্রবণ মনন আস্বাদনে ভগবানের সঙ্গে সতত বাস করা। ধীরে ধীরে দেখবেন এই মনটা স্থির হয়ে গেছে, চিত্তটা নির্মল হয়ে গেছে। মঙ্গল আরতি অবশ্যই করতে হবে। যে গৃহে মঙ্গল আরতি হয় না সে গৃহের কখনো মঙ্গল হতে পারে না। আপনাকে মঙ্গল আরতি করতেই হবে। যে কার্তিক মাসে আমি কেবল মঙ্গল আরতি করব আর অন্য সময় করব না, না, তা হবে না। মঙ্গল আরতি প্রত্যেককেই করতে হবে। প্রসাদ পুঁজি ভক্ত এরপরও যদি মঙ্গল আরতি তিনি না করেন তার হাতে প্রসাদ গ্রহণ করা যাবে না। তাহলে জড় জগতের মানুষ আর এই প্রসাদ পুঁজি ভক্তের মাঝে পার্থক্য কোথায় রইল? তিনি যদি মঙ্গল আরতি না করেন। এবং সবচেয়ে যে বিষয়টা আমাকে প্রাধান্য দিতে হবে সেই বিষয়টা হলো আমাকে সতত এই চিন্তনটা করতে হবে, আমি আজ সারাদিন যতটা ভজন করলাম, অর্থাৎ উপার্জন করলাম, অর্থাৎ আমি অর্জন করলাম, তার থেকে আমার ব্যয় হচ্ছে না তো? ব্যয় হচ্ছে না মানে একটু সাউন্ড থেকে সরে দাঁড়াতে হবে। ব্যয়টা কি যে আমি কোনো নিন্দা করছি না তো, কারো অপরাধ করছি না তো? মনে করুন আমি আজকে 16 মালা হরিনাম করলাম, কথা না বলে তুলসীকে পাশে রেখে আমি হরিনাম করলাম 16 মালা, কিন্তু দেখা যাচ্ছে যে আমি 16 মালা হরিনাম করে যে উপার্জন করলাম, আমি অপরের একটু নিন্দা বন্দনা করে নিলাম, তো আমি যে উপার্জন করলাম এটা তো ব্যয় হবেই। আমার যে সঞ্চয় ছিল তা থেকেও ব্যয় হয়ে যাবে, ব্যয় হয়ে যাবে। এই দিকটা সতত আমাকে চিন্তন করতে হবে। যতটুকু পারা যায় পরচর্চা, পরনিন্দা থেকে এড়িয়ে থাকতে হবে। পরচর্চা পরনিন্দা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। যতটুকু পারা যায় পরচর্চা পরনিন্দা না করা। এক জায়গায় বসে পরচর্চা না করে একটু ইষ্টগোষ্ঠী আমরা করতে পারি। হরিকথা, হরিনাম স্মরণ মনন, বিশেষ করে ইষ্টগোষ্ঠী মানে ভগবানের চিন্তায় কি করে আরো ভজন জগতে অগ্রসর হব, কি করে আরেকটু
ভক্তি সম্পদ আমার লাভ হয়, আর একটু আমি এগিয়ে থাকতে পারি, এবং সততভাবে আমার থেকে একদিন আগেও যদি কেউ ভজন জগতে আসে, প্রসাদ বুঝি হয়, তাকে আমাকে সম্মান দিতে হবে। যে ভক্ত হয়েছে তাকে সম্মান দেব, তাহলে বাকিদেরকে কি সম্মান দেব না? না, সবাইকেই সম্মান দিতে হবে। হইয়াছেন হইবেন প্রভুর যত দাস, তাদেরও চরণ বন্দী দন্তে করি ঘাস। এটাই তো বৈষ্ণবতা। বৈষ্ণবতা মানে দীনতা, বৈষ্ণবতা মানে উদারতা, বৈষ্ণবতা মানে মহানুভবতা। আজকাল দেখা যায় অনেককেই একটু ভক্তিপথে এসে ঢেকুর দিলে এখনো মাছের ঝুলের গন্ধ বের হবে। কত অহংকার, কত অভিনয়, এখানে খাবো না, ছুবো না, এই করবো না, সেই করবো না। এগুলো ভক্তি যাজন নয়। জ্যেষ্ঠ কনিষ্ঠ এই ভাবটা যদি আমাদের মাঝে না থাকে, ভক্তিপথে আমরা কোনোদিন অগ্রসর হতে পারবো না, নিম্নগতি প্রাপ্তি হয়ে যাবে। সতত উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে, যিনি মধ্যম তিনি চলেন তফাতে। তিন প্রকার সাধু, উত্তম, মধ্যম, কনিষ্ঠ। যতদিন পর্যন্ত আমি উত্তম এবং মধ্যমের সঙ্গ করতে না পারবো, ততদিন যাবত আমার কখনো পরিবর্তন হবে না। কনিষ্ঠ অধিকারীর সাধুর সঙ্গ আমাকে কখনো পরিবর্তন করতে পারে না। কনিষ্ঠ অধিকারী সাধুর সঙ্গ আমি যেখানে আছি, যে অবস্থায় আছি, আমাকে সেখানে সে অবস্থায় রেখে দেবে, কখনো আমাকে ঊর্ধ্বগতি করবে না। উত্তম এবং মধ্যমের সঙ্গ আমাকে ঊর্ধ্বগতির দিকে নিয়ে যায়। চিনব কি করে? কারো কাছে গিয়ে কখনো পরামর্শ নেওয়ারও দরকার নেই, আপনি নিজেই চিনতে পারবেন। চিনার জন্য পূর্বতন আচার্যগণ সিদ্ধান্ত দিলেন। সিদ্ধান্তটা কি? যার সঙ্গ করলে আপনার হৃদয়ে দ্রবীভূত হয়, যার সঙ্গ করলে আপনার চেতনা পরিবর্তন হয়, আপনার আমার কুঅভ্যাসগুলো দূর হয়ে যায়, এবং হৃদয়ে মাঝে ভগবানকে প্রাপ্তির জন্য আকাঙ্ক্ষা তীব্র হয়ে যায়, লালসা বেড়ে যায়, বুঝতে হবেন তিনি অবশ্যই ভগবানের বিশেষ কৃপা প্রাপ্ত, তিনি অবশ্যই উত্তম কিংবা মধ্যম অধিকারী সাধু। আপনি নিজেই বুঝতে পারবেন। এটা বোঝার জন্য কারো কাছে যেতে হবে না। এবং সেবা ছাড়া হবে না। ভজন জগতে কতটা আমি অগ্রসর হলাম এটা বুঝবো কি করে? সেবার দ্বারা। জীব গোস্বামী পাদ কতিপয় ভক্তদেরকে পাঠালেন নরোত্তম দাসকে একটু পরীক্ষা করার জন্য। যাও তো নরোত্তমের গৃহে একটু যাও। কেন? পরীক্ষা করার জন্য। মধ্যাহ্ন কাল তখন। নরোত্তম দাস ঠাকুর ভোগ রাগ করবেন মধ্যাহ্নে, এই জন্য রান্না চলছে। দরজায় এসে করাঘাত করা হলো, রাধে রাধে, কেউ গৃহে আছেন? নরোত্তম স্মিত হেসে দরজাটা খুলে দিলেন। আহা সাধুগণ, কৃপা করে আসুন, ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা, কৃপা করে আসুন, গৃহে আসুন। বড় ক্ষুধা পেয়েছে, আমরা ভিক্ষা চাই আপনার গৃহে। ভিক্ষা মানে প্রসাদ গ্রহণ, মাদুকরি চাই। নরোত্তম বললেন, একটু কৃপা করে বসুন, এখন তো মধ্যাহ্নকালীন সময়, রান্না হচ্ছে, ভগবানকে নিবেদন করি প্রসাদটা দেব। সাধুগণ বলছেন, আমরা এই সময় অপেক্ষা করতে পারবো না, আমাদের তাড়া আছে, প্রচন্ড ক্ষুধা, আমাদের হৃদয়ে প্রচন্ড ক্ষুধা। এই জন্য যদি তুমি আমাদেরকে প্রসাদ দাও, তাহলে আমরা প্রসাদ পাওয়ার জন্য বসতে পারি। আর যদি কয়েক ঘন্টা সময় অতিক্রম করার জন্য আমাদেরকে অপেক্ষা করতে বলো, তাহলে আমরা অন্য কারো গৃহে মাদুকরি করে নেব, অর্থাৎ প্রসাদ না পেয়েই চলে যাব। নরোত্তম এবার দ্বিধায় পড়লেন, এই কি, এ তো আমি উভয় সংকটে পড়লাম গো। আমি যদি ভগবানকে নিবেদন না করি তাহলে তো কি হবে না? প্রসাদ হবে। ভগবানকে নিবেদন করলে প্রসাদ, গুরু বৈষ্ণবকে যদি দেয়া হয় তখন সেটি কি হয়? মহাপ্রসাদ। ভগবানকে নিবেদন না করে তো আমি সাধুদেরকে যদি দিয়ে দেই, তাহলে তো ভগবানের সেবা হবে না। আর ভগবানের সেবাকে বাদ দিয়ে আমি যদি সাধুদেরকে দেই, তাহলে তো প্রসাদ হবে না সেটি। আবার আমি যদি ভগবানের সেবার জন্য সাধুদেরকে বলি যে না, আমি সেবা ভগবানকে না দিয়ে প্রসাদ দিতে পারবো না, তাহলে তো আমার সাধু গৃহ থেকে আহার না করে চলে যাবেন, তাহলে তো লক্ষ্মীহারা হতে হবে আমাকে। কোনো সাধু যদি, কোনো বৈষ্ণব যদি আমার গৃহ থেকে প্রসাদ গ্রহণ না করে চলে যায়, তাহলে তো আমার সব কিছু বিনষ্ট হয়ে যাবে। বিপদে পড়ে গেলেন, উভয় সংকটে পড়ে গেলেন তিনি।
তখন তার মনে হলো মহাপ্রভু স্বয়ং জগৎজীবকে শিক্ষা দিলেন, গোবিন্দ স্বয়ং জগৎজীবকে শিক্ষা দিলেন, মোর ভক্ত নাহি ভোজে আমা ভোজে মাত্র, সেই দাম্ভিক কবু নহে মোর প্রসাদের পাত্র। আমার ভক্তকে যে ভজন করে না, আমাকে ভজন করে, সে হলো অহংকারী, সে কখনো আমার কৃপা লাভ করতে পারে না। আমারই ভজিবার যার আছে অভিলাষ, সে ভজুক আমার মঙ্গল প্রিয় দাস। ভাগবতে আছে, ভগবান বলছেন সাধুগণ আমার হৃদয়, আমিও সাধুগণের হৃদয়। সাধুগণ আমাকে ছাড়া কিচ্ছু ভাবতে পারে না, আমিও সাধুগণকে ছাড়া কিচ্ছু ভাবতে পারি না। এই জন্য মনে মনে বলছেন যে না, আমি তাদেরকে আমার গৃহ থেকে বিমুখ হয়ে আমি যেতে দিতে পারি না। তাই যে রান্না হলো ভগবানকে ভোগ না দিয়ে তুলসী পত্র দিয়ে, কেবল ভগবানকে স্মরণ করে তুলসী পত্র দিয়ে সাধুদেরকে দিয়ে দিলেন। মানে আমরা প্রতিদিন যে আড়ম্বর ভাবে ভোগ লাগাই, আচমন দেই, তারপর আমরা আরতি কীর্তন করি, এটি করলেন না। নিবেদন না করে তুলসীটা দিলেই তো নিবেদন হয়ে যায়। তুলসীটা দিয়ে সাধুগণকে আগে দিয়ে দিলেন। প্রসাদ গ্রহণ করে সাধুগণ বললেন, নরোত্তম ধন্য তোমার ভজন, আমরা জীব গোস্বামী পাদের কাছ থেকে এসেছি। জীব গোস্বামী পাদ আমাদের পাঠিয়েছেন তোমাকে পরীক্ষা করার জন্য। একজন সাধক সাধনায় কতটা অগ্রসর হয় তা বুঝবে সে কতটা ভক্তি জগতে এসে অপরকে ভালোবাসতে পারলো, কতটা অহংকার শূন্য হয়ে হৃদয় থেকে ভালোবাসতে পারলো, আর কতটা সাধুদেরকে সেবা করতে পারলো। এটার দ্বারাই উপলব্ধি করা যাবে সে কতটা সাধু সেবা করতে পারলো, আর সে কতটা অহংকার মুক্ত থাকতে পারলো। আজকাল এই অহংকার কিংবা মাৎসর্য যা দিয়ে শুরু করেছিলাম আমি প্রবচনটা, এটা থেকে আমরা বের হতে পারছি না গো, পারছি না। সাধুদের হৃদয়ে থাকবে একেবারে উদার আকাশের ন্যায়, আকাশের ন্যায় থাকবে, কিন্তু আমরা পারছি না। অন্তত আমার কথা বলছি, পারছি না, পারছি না। হৃদয়টা থাকবে নির্মল, হৃদয় নির্মল ভেলো তার। গৌর ভক্ত মানেই তো তার হৃদয় নির্মল। গৌরাঙ্গের মধুর লীলা যার করণে প্রবেশিলা, হৃদয় নির্মল ভেলো তার। ওই যার হৃদয় নির্মল, সে যে প্রার্থনাটা করবে ভগবানের কাছে সেটি পূরণ হয়ে যাবে। নবদ্বীপে শঙ্কর পণ্ডিত নামে একজন ছিলেন, প্রভুর প্রিয় ভাজন, প্রিয় ভক্ত। এই শঙ্কর পণ্ডিত জানেন কে? স্বরূপ দামোদরের নাম নিশ্চয় শুনেছেন আপনারা। স্বরূপ দামোদরের ভাই শঙ্কর পণ্ডিত। মহাপ্রভুর অন্তরঙ্গ ভক্তগণের মাঝে 3.5 জন হলেন অন্যতম। একজন হলেন রায় রামানন্দ, আরেকজন হলেন স্বরূপ দামোদর, আরেকজন হলেন সিকিমাহিতি, আরেকজন হলেন মাধবী। মাধবী হলেন অর্ধ। মাধবী দেবী, ওনার সমাধি স্থান দর্শনের আমার সৌভাগ্য হয়েছে, ওনার ভজন কঠিন দর্শনের সৌভাগ্য হয়েছে। উড়িষ্যায় যদি যান তাহলে দর্শন করতে পারবেন। তো এই স্বরূপ দামোদরের ছোট ভাই হলেন ওই শঙ্কর পণ্ডিত। এই শঙ্কর পণ্ডিত হলেন মহাপ্রভুর কুল বালিশ। অনেকেই হয়তো এই লীলা জানেন না, হ্যাঁ একটু জেনে যান। প্রভুর আবার কুল বালিশ কেমন করে হলো? অর্থাৎ নবদ্বীপ লীলায় প্রভুর যারা সাহচর্য করেছেন, ওই শঙ্কর পণ্ডিত তিনি অন্যতম। তিনি ওই মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়ে চলে গেলেন নীলাচলে, তখন তিনি কাঁদতে লাগলেন যে আমি আর নবদ্বীপে থাকবো না, আমি নীলাচলে চলে যাব। তো শঙ্কর পণ্ডিত কাঁদতে কাঁদতে নীলাচলের উদ্দেশ্যে যাত্রা করলেন। তারা সবাই কিন্তু গৌরাঙ্গের সাহচর্য প্রাপ্তির জন্য নীলাচলে গেলেন। ওই গিয়ে লুটিয়ে পড়লেন প্রভুর চরণে। প্রভু বলেন, শঙ্কর এলে? থাকো শঙ্কর, জগন্নাথের সামনে তো রথ, তুমি রথযাত্রায় অংশগ্রহণ করবে, আনন্দে হরিনাম করবে, প্রসাদ পাবে, থাকো। শঙ্কর কেঁদে কেঁদে বলছে, প্রভু শুধু রথযাত্রা পর্যন্ত নয়, আমি আর নবদ্বীপে ফিরবো না। আমি তোমার সঙ্গে সারাটা জীবন কাটিয়ে দেওয়ার জন্য আমি নবদ্বীপ ছেড়ে নীলাচলে চলে এসেছি। যেখানে আমার প্রভু ছিলেন নবদ্বীপে, নবদ্বীপে আমার আনন্দ ছিল। প্রভু এখন নবদ্বীপ থেকে নীলাচলে এলেন, তাই আমি আর নবদ্বীপে থাকবো না, আমি নীলাচলে আমি তোমার সাহচর্যে থাকবো। আমি তোমার সেবায় নিজেকে আমি
সততভাবে অর্পণ করতে এসেছি প্রভু, তুমি কখনো আমায় ফিরিয়ে দেবে না তো? এই নীলাচলে মহাপ্রভুর একেবারে শেষ লীলা পর্যন্ত শঙ্কর ছিলেন, প্রভুকে এতটা তিনি ভালোবাসতেন। এবং ওই মহাপ্রভু যখন লীলা সংবরণ করলেন, শঙ্কর তখন কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়েছিলেন এবং বেশি দিন আর তিনি দেহ রাখতে পারেন নাই, এতটা প্রভুকে ভালোবাসতেন। আমরা মহাপ্রভুর কজন পার্শ্বদের কথা জানি গো? মহাপ্রভুর অগণিত পার্শ্ব ছিলেন যারা জীবন সর্বস্ব দিয়ে প্রভুকে ভালোবাসতেন। ওই সেই সকল ভক্তের চরিত্র কথা যদি আমরা না জানি, তাহলে আমরা কেমন করে ভগবানকে ভালোবাসতে হয় এটি আমরা অনুভব করতে পারবো না। আর এই কলিযুগে মনে রাখবে, সবচেয়ে বেশি আমাদেরকে যে গ্রন্থটা পড়তে হবে, অবশ্যই তো গীতা পড়তে হবে, অবশ্যই তো ভাগবত শ্রবণ করতে হবে, কিন্তু তৎসঙ্গে চৈতন্য চরিতামৃতটা আমাদেরকে বেশি করে পড়তে হবে। কারণ গৌর ছাড়া কলিযুগে মানুষের উদ্ধার কখনো সম্ভব নয়। এই যে আজকে নাম যজ্ঞ পেলাম, এই নাম যজ্ঞ মূলত শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর কৃপায়, তিনি তো সংকীর্তন যজ্ঞের পিতা। আপনি বেদ বিদ্যা সকল কিছু জানলেন, সকল কিছু আপনি সম্বন্ধে পাণ্ডিত্য অর্জন করলেন, কিন্তু আপনি মহাপ্রভুকে জানলেন না, মহাপ্রভুকে আপনি ভালোবাসলেন না, কিছু লাভ হবে না, কিছুই লাভ হবে না গো। এই জন্য আচার্য পাদ বললেন যে বেদ বিদ্যা সকল কিছুই জানে, কিন্তু সে যদি গৌরকে না জানে তার জানা হলো না। চারিবেদ সরদর্শন করি যদি অধ্যয়ন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে। চারটা বেদ মুখস্থ করে ফেলেছে, সরদর্শন মুখস্থ করে ফেলেছে, কিন্তু গৌরাঙ্গ ভজে না, গৌরাঙ্গের প্রবর্তিত এই নামকে স্বীকার করে না। আজকাল দেখবি বহু লোক আছে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে না, অন্য নাম জপ করে, হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করে না, এই নাম যজ্ঞ সমর্থন করে না, হরিনাম করে না, মহাপ্রভুর আরাধনা করে না, লাভ নেই। আপনি যে সরকারের আমলে থাকবেন তাকে প্রাধান্য দিতে হবে কিনা, নতুবা আপনি তার বিরুদ্ধে আচরণ যদি করেন, রাষ্ট্রদ্রোহীর অপরাধে আপনার শাস্তি হবে কিনা। তাহলে যুগ অবতার অবতার শিরোমণি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, কলিযুগের যিনি যুগস্রষ্টা যুগদ্রষ্টা, তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তার আইনকে যদি কেউ পাশ কাটিয়ে যায়, সে কখনো কলিযুগে উদ্ধার হতে পারবে না, সম্ভব নয়। আপনি বাদশাহ আমলের একটা যদি সোনার কয়েন মানে মুদ্রা নিয়ে যদি আপনি যান ব্যাংকে, যে আপনি এটা রাখুন, ব্যাংক কর্মকর্তা বলবে যে না এটা তো অচল। কি বলছেন? সোনার বড়ি এখন প্রায় 2.5 লক্ষ টাকার উপরে, আপনি বলছেন অচল। বলছে বাবা এটা সরকার দ্বারা অনুমোদনকৃত নয়, যদিও সোনার বড়ি অনেক এখন দাম চলছে, কিন্তু এটা তো বাদশাহ আমলের সোনার কয়েন, এটা চলবে না, এখন টাকা চলে, টাকা। বলছে এটা তো কাগজের। বলছে হোক কাগজের, কিন্তু এটা সরকার দ্বারা অনুমোদনকৃত, এই জন্য এটা চলবে, এটার দাম আছে, এটার দাম নেই। তাহলে আপনি কলিযুগে বাস করবেন, কলিযুগের যিনি যুগস্রষ্টা তার অনুমোদনকৃত ধর্ম, অনুমোদনকৃত উদ্ধারের পথকে যদি আপনি অবলম্বন না করেন, আপনার কখনো উদ্ধার সম্ভব নয়। তাহলে কলিযুগের পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু উদ্ধারের পথ কি দিলেন? কলিযুগের ধর্ম হয় নাম সংকীর্তন, চারি যুগের চারি ধর্ম জীবের কারণ, অতএব কলিযুগে নাম যজ্ঞ সার, অন্য কোন ধর্ম করলে নাহি হবে পার। শোনো মিশ্র কলিযুগে নাহি তপ যজ্ঞ, যে জন কৃষ্ণ ভজে তার মহাভাগ্য। এই নাম ছাড়া কলিহত জীব উদ্ধার হবে না। জপমালা যাদের নাই, হরিনাম যারা করে না, না লাভ হবে না। যদি আপনি চেষ্টা করুন, পুজো পার্বণ যা কিছু করুন, করতে থাকুন, পুণ্য হবে, কিন্তু এই সংসার যন্ত্রণার কারাগার থেকে আপনার মুক্তি মিলবে না। এটাকে লিখে নিয়ে যান, এটা আমার কথা না, এটা শাস্ত্রের কথা। হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কোলো নাস্তেব 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 গতিরন্যতা। 3 বার বলছেন কলিযুগে হরিনাম ছাড়া আর কোনো গতি নেই।
আর কোনো গতি নেই, আর কোনো গতি নেই। এই জন্য 5 জন সদস্য যদি হয় 5টাই জপমালা থাকতে হবে। আপনি দুমালা করেই করুন, 15 মিনিট সময় লাগবে দুমালা করতে। পারেন না, 1 মালা দিয়ে শুরু করুন। 1 মালা আপনাকে ধীরে ধীরে 16 মালায় টেনে নিয়ে যাবে, তারপর আরো বাড়াবে। আস্তে আস্তে আপনাকে বাড়াতে হবে না, ওই নামই আপনাকে বাড়াবে। এই জন্য যুক্ত থাকুন, যুক্ত হলেই মুক্তি পাওয়া যায়। কিন্তু নাম ছাড়া উপায় নাই, নাম ছাড়া সম্ভব নয়। মৃত্যু পথযাত্রী ব্যক্তির জন্য ভাগবত কথা আর এই কৃষ্ণ নাম সংকীর্তন, এটি ব্যতীত কলিহত জীবের আর উদ্ধারের কোনো পথ নাই, করতেই হবে। চারিবেদ সরদর্শন করি যদি অধ্যয়ন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, বৃথা তার অধ্যয়ন লুচন বিহীন জন, দর্পণে অন্ধে কিবা কাজে। 4টা বেদ মুখস্থ, সরদর্শন জানে, কিন্তু গৌর ভজে না, নাম করে না। বলছেন বৃথা তার অধ্যয়ন, এই যে এত পড়াশোনা করলো, এত জানলো, এগুলো বৃথা। লুচন বিহীন জন, লুচন মানে কি গো? চোখ, চোখ থাকতে অন্ধ। দর্পণে অন্ধে কিবা কাজে। একটা অন্ধ ব্যক্তির সামনে যদি দর্পণ শব্দের অর্থ হলো আয়না, আয়না যদি একটা অন্ধের সামনে এইভাবে তুলে ধরা হয়, ওই অন্ধটা কি আয়না দ্বারা নিজের মুখচ্ছবি দর্শন করতে পারবে? দর্পণে অন্ধে কিবা কাজে, আয়না দ্বারা তার মুখচ্ছবি দর্শন করতে পারবে না। বেদ বিদ্যা 2 কিছু না জানো তো, সে যদি কেবল গৌরাঙ্গ জানে সার। শাস্ত্র আদি গ্রন্থ রাজি কোনো কিছু সম্বন্ধে তেমন ধারণা নাই, কিন্তু সে জানে কলিযুগের উদ্ধারকারী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নাম হলো কলিযুগের যুগ ধর্ম, এটা যে অনুভব করতে পেরেছে, তিনি স্বয়ং কৃষ্ণ, এটা যে অনুভব করতে পেরেছে, নয়নানন্দ ভনে সেই তো সকলই জানে, সর্বসিদ্ধি করতলে তার সব জানা হয়ে গেছে। ভাই রে ভাই, গুণাগুণ কহনো না যায়, কত শত আনন, কত চতুর আনন, বর্ণিয়া অর নাহি পায়। ওই চতুর্মুখী ব্রহ্মা অপর্যন্ত বর্ণনা করে ক্লান্ত হয়ে যায়। এই গুণ কে বর্ণনা করতে পারে গো? কলি ঘুরো তিমিরে গরাসল জগজন, ধর্ম করম বহুদূর, অসাধনে চিন্তামণি বিধি মিলাইল আনি, আমার গুড়া বড় দয়ারো ঠাকুর। বাইরে ভাই, গুড়া গুণ কহনো না যায়, কত শত আনন, কত চতুর আনন, বরণিয়া ওর নাহি পায়। চারিবেদ সরদর্শন করি যদি অধ্যয়ন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, বৃথা তার অধ্যয়ন লুচন বিহীন জন, দর্পণে অন্ধে কিবা কাজে। বেদ বিদ্যা 2 কিছু না জানো তো, সে যদি কেবল গৌরাঙ্গ জানে সার। নয়নানন্দ ভনে সেই তো সকলই জানে, সর্বসিদ্ধি করতলে তার। এই হলো কলিযুগের ভজন, এই হলো কলিযুগের সাধন, এই হলো কলিযুগের পরম জানা, পরম প্রাপ্তি। শঙ্কর পণ্ডিত বললেন, আমি আর ফিরবো না। কোথায় ফিরবো? তুমি বিহীন আমার এই ভুবনটা বড় দুঃখ যন্ত্রণায় ভরপুর, আমি ফিরবো না, তোমার কাছে থাকবো, তোমার সেবায় আমি জীবনকে উৎসর্গ করতে চাই। আর শঙ্কর পণ্ডিতের প্রতি প্রভুর স্নেহটাও খুবই সাত্বিক, নির্মল, বিশুদ্ধ। প্রভু ওই শঙ্করকে এতটাই প্রীতি করেন, এতটাই স্নেহ করেন, এটা অকল্পনীয়। শঙ্করের একটা হৃদয় মাঝে ইচ্ছে ছিল। ইচ্ছেটা কি? প্রভু যখন ওই গম্ভীরায় ভজন করেন, কিংবা ওই মধ্যাহ্নে যখন ভোজন লীলা সম্পূর্ণ করে তিনি যখন একটু বিশ্রাম নেন, তখন এই শঙ্কর পণ্ডিতের হৃদয় মাঝে একটা অভিলাষ হলো, আহা, প্রভুর ওই রাতুল রাঙ্গা 2টো চরণ যদি আমি একবার আমার এই বক্ষের মাঝে স্থাপন করে জড়িয়ে ধরে যদি একটু শয়ন করতে পারতাম। ইচ্ছেটা দেখুন, কামনাটা কি? যে প্রভুর এই 2টো চরণ আমি যদি এমন করে জড়িয়ে ধরে আমি যদি একটু যদি আমি থাকতে পারতাম, আর প্রভু শয়ন করতেন, আমার কতই না আনন্দ হতো। এটা তার একমাত্র হৃদয় ইচ্ছা। আমাদের তো কত ইচ্ছা থাকে গো। আমরা তো প্রভুকে প্রণাম দিয়ে বাবার কাছে এসেছি, বাবা এই চাই ওই চাই। আজকে মহাদেবের এই যে মাথায় এত জল ঢালছি, আর ডাবের জল না জানি মহাদেবেরও সর্দি হয়তো এসে যাচ্ছে, আর এত বেল পাতা মহাদেবের মাথায় একেবারে বুঝা করছি, কিন্তু প্রার্থনাটা কে কজন করেছ? কিংবা কালকে যারা গোস্বামী মতে করবে, প্রার্থনাটা কি? কজন আসল প্রার্থনাটা মহাদেবের কাছে আমরা করছি? মহাদেবের কাছে যে মূল প্রার্থনা, যে প্রার্থনা করা উচিত আমাদের, ওই যে শুরুতে একটা লীলা শোনালাম না, অসুরও তো প্রার্থনা করেছিল মহাদেবকে পেয়ে।
যে আমাকে এমন বর দাও আমি যা পাবো আমার শত্রু যেন দ্বিগুণ পায়। এমন কি হলো, আমার একটা চোখ অন্ধ করে দাও আর একটা পাখুড়া করে দাও। শত্রুর কি হলো, দুইটা চোখ অন্ধ, দুইটা পাখুড়া। তাহলে যারা আজকে এত জল ঢাললে, প্রহরে প্রহরে যারা জল ঢালছো, প্রহর মানে কয় ঘন্টা? 3 ঘন্টা। মহাদেবের পুজো যারা একেবারে যথাযথভাবে করে, ওরা প্রহরে প্রহরে পুজো করে, প্রহরে প্রহরে জল ঢালে। যারা প্রহরে প্রহরে জল ঢালছে, অর্থাৎ 8 বার পুজো করবে, জল ঢালবে, এই যে এত করছে উপবাস থেকে, প্রার্থনাটা কি করছে? অধিকাংশ লোকের প্রার্থনা, মেয়েরা যারা করছে যেন মহাদেবের মতো জামাই পাই, এটা অনেকের প্রার্থনা। আবার আমার বয়সী যারা এরকম বউ যেন পাই, এরকম প্রার্থনা। আবার ওই কামনা পূরণ, এই যেন হয়, ব্যবসায় ভালো যেন হয়, শরীর সুস্থ যেন হয়, চাকরি যেন হয়, এই সেই কত কামনা আমরা মহাদেবের কাছে জানাচ্ছি। একজন ওই ফেসবুকে স্ট্যাটাস দিল, আমার এক লক্ষ্মী বউ চাই। আমি বললাম ভালো, লক্ষ্মী বউ চাও তো ফেসবুকে স্ট্যাটাস কেন দিলে? তো লক্ষ্মী কার কাছে থাকেন? অসুরের কাছে থাকেন না নারায়ণের কাছে থাকেন? তো ফেসবুকে তোমার যে স্ট্যাটাস গুলো দেখছি, মনে হচ্ছে তো নারায়ণের কোনো গুণ বা লক্ষণ তোমার মাঝে নাই, সব অসুরের লক্ষণ। তো অসুরের কাছে তো আর লক্ষ্মী আসবেন না, আগে নারায়ণের আদর্শ গুণাবলী গ্রহণ করো, আপনা থেকেই লক্ষ্মী তোমার কাছে আসবে। চুল কালারিং করে এই সেই খেয়ে ফেসবুকে স্ট্যাটাস দেয়, অনেক লক্ষ্মী বউ চাই, তো লক্ষ্মী আসবে? তো মহাদেবের মতো স্বামী পেতে গেলে আগে সতীর মতো আমাকে নারী হতে হবে, পার্বতীর মতো নারী হতে হবে, তাহলে আমি মহাদেবের গুণ সম্পন্ন পতি পাবো। শ্মশানচারী শিবকে কেন বিয়ে করলেন সতী? কজন এই তত্ত্ব জানি? যারা জল ঢালছি, সৌন্দর্য দেখে নয়, মহাদেবের মতো সুন্দর জগতে আছে কে? এই জন্য সত্যম শিবম সুন্দরম, তিনি সুন্দরের সুন্দর, সুন্দর আনন্দ তিনি। কেন তিনি মহাদেবকে চাইলেন? এত বছর আরাধনা করলেন মহাদেবকে প্রতিরূপে লাভ করার জন্য। দক্ষের কন্যা, তার কি কম ঐশ্বর্য ছিল? রাজকন্যা তিনি, এই শ্মশানচারীকে চাইলেন কেন? যতই হোক, আজকাল যত জায়গায় বিয়ের আলাপ চলে, আগেই আমরা দেখি চাকরি আছে তো, কিন্তু একবারও দেখি না চরিত্রটা কেমন, ভগবানকে ভালোবাসি কিনা, সকাল দুপুর সন্ধ্যা একটু প্রার্থনা করি কিনা, এই নিয়ে হয় না। আগেরকার সময়ে যখন কনে দৃষ্টি হতো, এখন আর কনে বর দৃষ্টি এগুলো দেখা হয় না। এক জায়গায় বসিয়ে কত সুন্দর সুন্দর প্রশ্ন করা হতো, এগুলো এখন আর নেই। তখন এগুলো জিজ্ঞেস করা হতো, ওমা, ধর্ম সম্বন্ধে তাদেরকে প্রশ্ন করে বলা হতো, ওমা এটা বলো তো, ওমা তুমি কি ভগবানের সেবা দিতে পারো, একটু উলুধ্বনি করতে পারো? এগুলো এখন নেই। ভগবানকে ভালোবাসে কিনা আমার মেয়েটা, ভগবানকে ভালোবাসে কিনা আমার ছেলেটা, বিয়ের সময় এই নিয়ে চিন্তা নেই। সনাতন আদর্শ আছে কিনা, এই কারণেই তো শুধু ডাইভার্ট হচ্ছে, কনভার্ট হচ্ছে, লাভ জিয়াদের করুন ফাঁদে পড়ে শুধু যাচ্ছে, শুধু ধর্ম ত্যাগ করছে। একটাই কারণ, সংস্কৃতি সম্বন্ধে আমরা শিক্ষাটা দিতে পারছি না। গীতা ক্লাসে পাঠাতে খুব কষ্ট হয়। ক্লাসটা নিশ্চয়ই ভালো চলছে। অভিভাবকদের সচেতনতাটা খুব দরকার, খুবই দরকার, নতুবা যে সময় আসছে, এই কঠিন সময়ে আমরা আমাদের সন্তানদিগকে ধরে রাখতে পারবো না, সম্ভব নয়। কি সুন্দর সুন্দর বাচ্চারা আজকে শ্লোক বলতে পারে, কি সুন্দর সুন্দর তারা মন্ত্র বলতে পারে। এগুলো কি সম্ভব ছিল যদি ক্লাসে না আসতো? মহাদেবের মতো সাধককে সতী এই যে গ্রহণ করলেন, জিজ্ঞেস করেছিলেন কি চাই, কি আছে? দক্ষ বলছেন কি আছে? শ্মশানচারী ভিখারিটাকে যে তুই ভালোবাসিস, আছে কি ওর, কি আছে রে ওর? সতী একটা কথা বলেছিলেন, ওর আর কিছু থাকুক না থাকুক, কিন্তু ওর মতো সরল জগতে আর কেউ নাই। বৈষ্ণবানাং ইয়াতা শম্ভো, বৈষ্ণবতার প্রথম গুণই হলো সরলতা। যার কাছ থেকে যা পাই তা স্বীকার করা। আমরা তো স্বীকার করতে চাই না। যার মাধ্যমে একটু ভক্তি পেলাম, যার মাধ্যমে একটু হৃদয়ে বৈরাগ্য এলো, যার মাধ্যমে একটু প্রসাদ পাওয়ার বাসনা জাগলো, এটা স্বীকার করতে বড় লজ্জা হয় আমাদের।
নিজেকে খুব লজ্জিত অনুভব করি আমরা। সরলতা নাই, গরল হৃদয়ে ভরা। কিন্তু ওর মতো সরল জগতে আর কেউ নাই। সবচেয়ে বেশি যে গুণটা তাকে কেড়েছিল, সতীকে কেড়েছিল, তা হলো পঞ্চ আননে মহাদেব হরি গুণগান করেন। এই জন্য তার নাম পঞ্চানন। পঞ্চমুখে হরি গুণগান করেন মহাদেব। পঞ্চানন, তার সাধন সম্পদ রয়েছে, ভক্তি সম্পদ রয়েছে তার। এই জন্য সতী তাকে গ্রহণ করলেন। কি চাইলাম? জল ঢেলে। খুব সহজে মহাদেব আমাদেরকে কৃষ্ণ প্রেম দিতে পারেন, ভক্তি সম্পদ, প্রেম সম্পদ দিতে পারেন। ওই প্রেম সম্পদ যদি আজকের এই তিথিতে কিংবা আগামীকাল যারা করবে, যদি এই তিথিতে যারা মহাদেবের কাছে চাইবে, আর যারা চাইবে না ওরা ঠকলো। আর মহাদেবের কাছে নয়ন নীরে ভেসে যারা ওই প্রেম সম্পদ চাইবে, খুব সহজে তারা কৃষ্ণ প্রেম প্রাপ্ত হয়ে যাবে, ভক্তি সম্পদ প্রাপ্ত হয়ে যাবে। বাচ্চাদেরকে এই শিক্ষাটা দিন। চারিদিকে যে দুর্দৈব সনাতনীদের অবস্থা চলছে, এ থেকে পরিত্রাণের জন্য নৈতিক শিক্ষাটার খুবই আবশ্যক। ছোট্টবেলা থেকে আপনার বাচ্চাকে ব্যাড টাচ কি, গুড টাচ কি, এগুলো শেখান। নিজের সংস্কৃতি সম্বন্ধে একটু জ্ঞান দেন, ধারণা দেন। ছোট্টবেলা থেকে পুজো পার্বণের প্রতি তাকে একটু আকৃষ্ট করে তুলুন, গীতাটা একটু পড়ান। নিজের ধর্ম সংস্কৃতি সম্বন্ধে ধারণা দিন। এবং নিজের ধর্মে আপনার মেয়েটা, সে যে দেবীর মর্যাদা প্রাপ্ত, সে যে দেবী, এই শিক্ষাটা দিন। এবং ধর্ম ত্যাগ করলে কি হয়, ভাগবত 28 প্রকার নরকের যে বর্ণনা দিয়েছেন, ধর্ম ত্যাগকারী ব্যক্তির জন্য কোন নরক, সেখানে শাস্তি কি, এগুলো সম্বন্ধে ধারণা দিন। এবং লাভ জিয়াদের ফাঁদ যে চারিদিকে পাতা হচ্ছে, আপনার সন্তানকে বিভ্রান্ত করার জন্য, আপনার সন্তানকে বিপদগামী করার জন্য এই শিক্ষাগুলো প্রদান করুন। এটা প্রয়োজন, এটা প্রয়োজন। কেবল অনুষ্ঠান হবে, একটু হরিকথা শুনলাম আর খিচুড়ি খেয়ে চলে যাব, এর মাঝে অনুষ্ঠানের সার্থকতা নেই রে মা। অনুষ্ঠানের সার্থকতা এটা থেকে আমি কি আদর্শটা ধারণ করে নিয়ে গেলাম, কোন আদর্শটা গ্রহণ করে নিলাম। নিজে যেমন এই গীতা পাঠে আসবো, ভাগবত পাঠে আসবো, ঘরের বউটাকেও বলবো চলো বৌমা 2 ঘন্টা হরিকথা শুনে আসি। বাচ্চাটাকেও নিয়ে যাব, নাতিটাকেও কুলে করে নিয়ে যাও যে একটু হরিকথা শুনে আসো। এই যে অভ্যাস ছোটবেলা থেকে, এই অভ্যাসটা যখন আমরা করাবো, এবং গীতা পাঠ, ভাগবত পাঠ, সাধু সঙ্গ, হরিনাম সংকীর্তনে, এই যে একটা জোয়ার চলছে চারিদিকে, এখন মানুষ ধেই ধেই করে চলছে সাধু সঙ্গ করার জন্য, হরিকথা শ্রবণ মনন স্মরণ করার জন্য। এই যে অভিনব মানুষের মাঝে একটা জাগরণ, এই জাগরণ দেখে আমার আনন্দ হয় এবং আমার হৃদয় মাঝে ওই অনুভবটা জাগ্রত হয় যে সনাতনীদের যে জাগরণ চলছে, সনাতন ধর্মের যে ঘুমন্ত অবস্থা, এই ঘুমন্ত অবস্থা থেকে জাগ্রত হওয়ার আর বেশি দিন বাকি নাই। গৌর প্রেমানন্দে, বেশি দিন বাকি নাই, বেশি দিন বাকি নাই, বেশি দিন বাকি নেই। সচেতন হন। কোন অনুষ্ঠানই বাদ দেয়া যাবে না, বন্ধ করা যাবে না, চলবে। সংস্কৃতি চলুক, আপন মনে, আপন মমত্বে একে অপরকে সহায়তা করব, নিজ নিজ জায়গা থেকে এগিয়ে যাব। জাগরণ হোক সনাতনের। যে সনাতন এক সময় সমস্ত জগতে রাজত্ব করেছে, ওই আদর্শ, ওই আদর্শের বীজ আবার প্রত্যেকের হৃদয়ে বপন হোক, অঙ্কুরিত হোক, পল্লবিত হোক, পুষ্পিত হোক। শিখাবো, জানাবো, কি জানাতে হয়, কি শেখাতে হয়, এগুলোই তো সাধু সঙ্গে এসে শিখবো, জানবো, অনুভব করব। মহাদেব আমাদেরকে কৃপা করুন, কৃষ্ণ প্রেম দিন, কৃষ্ণ ভক্তি দান করুন। যে সম্পদ প্রাপ্ত হলে আর কোন সম্পদ প্রাপ্তির বাকি থাকে না রে মা। যে সম্পদ প্রাপ্ত হলে মনুষ্য জীবের জীবন আনন্দে ভরে যায়, ওই আকাঙ্ক্ষা, এই কামনা মানুষের জীবনে বারংবার উদিত হোক। শঙ্কর পণ্ডিতের একটাই আকাঙ্ক্ষা, প্রভুর 2 চরণ যদি আমি একটু জড়িয়ে ধরতে পারতাম। প্রভু যে শয়ন করেন, গম্ভীরাটা যদি কোনোদিন দর্শন করতে যান, ছোট্ট একটা কুটির, একেবারে ছোট,
এটা ওই উড়িয়া ভাষা হলো গম্ভীরা, আর আমরা বাংলায় বলি কুঠুরি। কেমন আগেরকার রাজা জমিদাররা মাটির নিচে এই ছোট্ট একটা ঘর করতেন, এখানে ধন রত্ন ঐশ্বর্য এগুলো রাখতেন। মহাপ্রভুর তো আজানুলম্বিত বাহু এবং চরণ উচ্চতা, ওই গম্ভীরার মাঝে তিনি একেবারে লম্বা হয়েও শয়ন করতে পারেন না। এতটা বছর গম্ভীরায় ছিলেন মহাপ্রভু। কত বর্ষা গেল গো, কত শীত গেল, কত গ্রীষ্ম গেল, কত বসন্ত গেল, হ্যাঁ, কত বৃষ্টি, কত রুদ্র, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, একটা কেবল প্রদীপ। সেখানে রাই ভাবে বিভোর হয়ে কাঁদলেন, কাহা গেলে কৃষ্ণ পাই, কোথায় আছেন আমার কৃষ্ণ, কোথায় আমার কৃষ্ণ আছেন, কোথায় গেলে কৃষ্ণ পাবো। কত ক্রন্দন, কত আহাজারি। ওই জায়গাতেই শঙ্কর পণ্ডিতের ইচ্ছা, আহা, আমার প্রভুর ওই চরণটা যদি আমি এমন করে জড়িয়ে ধরতে পারতাম। কিন্তু কার কাছে জানাবেন হৃদয়ের ইচ্ছা? তাই তিনি ওই গোবিন্দের কাছে প্রার্থনাটা জানালেন। গোবিন্দকে প্রভুর চরণ সেবা করে, যে গোবিন্দ হলেন প্রভুর চরণ সেবক, পাদ সম্বাহন করেন। গোবিন্দের কাছে জানালেন। গোবিন্দ বলছেন, আমি বলতে সাহস পাবো না, তোমার হৃদয়ে যদি ইচ্ছে থাকে তাহলে প্রভু অবশ্যই পূরণ করবেন। প্রভু একদিন গোবিন্দকে ডাকলেন, গোবিন্দ কাছে আসো, শঙ্করকে তুমি আজ আমার কাছে রাখো। গৌর প্রেমানন্দে, শঙ্করকে তুমি আমার কাছে রাখো, শঙ্কর আমার কাছে থাকুক। দেখো, প্রার্থনা করলে পূরণ হয়ে যায়, কিন্তু এই প্রার্থনাটা করতে হবে অবুঝ বাচ্চার মতো। বাচ্চা যেমন কেঁদে কেঁদে মায়ের কাছে বায়না ধরে, এমন করে যদি আমরা প্রার্থনাটা নিবেদন করতে পারি প্রভুর কাছে, এমন করে যদি আমরা বায়নাটা ধরতে পারি, পূরণ না হয়ে যাবে কোথায়? আমরা তো তার সন্তান, সন্তান তো বায়না ধরবে, বাবার কাছে বায়না ধরবে, মায়ের কাছে বায়না ধরবে। না প্রাপ্তি পর্যন্ত যেমন সন্তান কাঁদে, না প্রাপ্তির পূর্ব পর্যন্ত সন্তানের যেমন আকুলতা বেকুলতা থাকে, ওই আকুলতা বেকুলতাটা এমন ভাবে থাকতে হবে। শঙ্করকে আমার কাছে রাখো, শঙ্কর আমার কাছে থাকুক। শঙ্কর প্রভুর পদ সেবা করবে। সাহজিক প্রেম পাত্র আমার শঙ্কর। প্রভু গম্ভীরাতে শুয়ে আছেন, দ্বার প্রান্তে স্বরূপ দামোদর আর গোবিন্দ, রাধাবাবী বিভোর। কেমন যোগমায়াকে ডাকলেন, যোগমায়ার প্রভাবে ওই গোবিন্দের চোখে আজ ঘুম এনে দিলেন প্রভু, শঙ্করকে কৃপা করবেন বলে। স্বরূপ দামোদর, তার মাঝেও তন্দ্রাচ্ছন্ন এসে গেছে। রাই ভাবে বিভোর হলেন। রাধার আবেশে প্রভু উদ্বেলিত হয়ে কখনো জেগে উঠে বসে নাম কীর্তন শুরু করলেন। স্বরূপ আর গোবিন্দ আজ যোগমায়ার প্রভাবে ঘুমাচ্ছেন। কৃষ্ণ বিরহে বেকুল হয়ে শয্যা ছেড়ে উঠে পড়লেন প্রভু। কোথায় কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় আমার কৃষ্ণ আছেন? এই বলে তিনি কি করছেন, ওই গম্ভীরার এদিক ওদিক ছোট্ট গম্ভীরা ছুটাছুটি করছেন, আর ওই মাথাটা ওই দেয়ালের মাঝে গিয়ে টক্কর লাগছে, কেমন, আর এরকম তিনি ঘষা দিচ্ছেন। নাসিকাটাও অনেকটা তেতলে গিয়েছে, রক্ত ঝরছে। কোথায় কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, এরকম করছেন। শঙ্কর দৌড়ে গেলেন, ভেতরে প্রবেশ করলেন। শঙ্কর প্রভুকে জড়িয়ে ধরছেন। প্রভু, প্রভু, সম্বিত ফিরে পেলেন প্রভু। প্রভু একটু বিশ্রাম নাও, আর কত, এই তো তোমার কৃষ্ণ, একটু বিশ্রাম নাও, বিশ্রাম। এই বলে প্রভু আবার লুটিয়ে পড়লেন। শঙ্কর প্রভুর দুটো চরণ বুকের মাঝে আঁকড়ে ধরলেন, জড়িয়ে ধরলেন। আজ কতকাল পরে শঙ্করের ইচ্ছে পূরণ হলো। প্রভুর দুটো চরণকে বুকের মাঝে জড়িয়ে ধরেছেন শঙ্কর। কাঁদতে কাঁদতে অশ্রু বিসর্জন করলেন। অশ্রু টপ টপ করে প্রভুর চরণের মাঝে পড়ছে। কেমন, আহা, এই তো কামনা ছিল আমার, প্রভু আজ পূরণ করলেন। সেই দিন থেকে মহাপ্রভু গোবিন্দকে বললেন, শঙ্কর আমার পাশে থাকুক।
প্রভু যখন শয়নে যান, শঙ্করের কুলের মাঝে প্রভু দুটো চরণ রাখেন। শঙ্করকে কুলবালিশের নিয়ায় প্রভুর মনে হয়। ওই বালিশের মাঝে অনেকে দেখবেন চরণ যেমন রাখে বা জড়িয়ে ধরে, শঙ্করকে জড়িয়ে ধরতে প্রভুর বড় সুখ হয়, সুখবিধান হয়। এই সুখ বড় সাত্বিক, এই সুখ বড় নির্মল, এই সুখের মাঝে পরম আনন্দ রয়েছে। আহা, শঙ্করকে প্রভুর পায়ের তলায় শোয়ানো হয়। শঙ্করই তার রাত্রির প্রহরী। এটা স্বরূপ দামোদর আর গোবিন্দও মনে মনে চিন্তা করেছিল যে মাঝে রাধা আবেশে বিভোর হয়ে ওই ঘুম থেকে প্রভু উঠে ওই গম্ভীর আর এদিক ওদিক ছুটাছুটি করেন, কখনো বা বের হয়ে যান। সেদিন প্রভুর এত কষ্ট হলো, নাসিকার মাঝে আঘাত প্রাপ্ত হলো, ওই মস্তকের মাঝেও টক্কর লেগে গেল। এই জন্য শঙ্কর যদি থাকে তাহলে পাহারা দেবে, আর স্বরূপ দামোদর গোবিন্দ তো বাহিরে থাকেন, কিন্তু গম্ভীরার ভেতরে পাহারাটাকে দেবে। এই জন্য শঙ্করকেই নির্ধারণ করাটা ভালো। কিন্তু প্রভু কি রাজি হবেন? তাই সবাই গিয়ে ধরলেন। গোবিন্দ আর স্বরূপ দামোদর গিয়ে বলছেন, প্রভু আমাদের হৃদয় মাঝে একটা ইচ্ছা, গম্ভীরার মধ্যে আপনার পায়ের কাছে যদি শঙ্করকে রাখি কেমন? প্রভু শঙ্করকে প্রত্যাখ্যান করতে পারলেন না। কে জানে, তার সম্পর্কে প্রভুর কোনো সংকোচ নাই। প্রভুর পদতলে শঙ্কর তার শয্যা পাতলো, আর শঙ্করের পায়ের উপরে প্রভু তার পা প্রসারিত করে দিলেন। যেমন বিদুরের গড়ে ভোজন করে কৃষ্ণ বিদুরের কুলে পা মেলে ঘুমিয়েছিলেন, বিদুর যেমন কৃষ্ণের আপনার জন, শঙ্করও আজ প্রভুর পাদু, পাদু ওই পদকে জড়িয়ে ধরে আঁকড়ে ধরে বড় সুখ হয় তার। প্রভু শুলে শঙ্কর বসে থাকে আর চরণ সেবা করে। যখন দেখে প্রভুর ঘুম এসে গেছে, তখন সে নিজে শুবার কথা চিন্তা করে। প্রভু দেখেন শঙ্কর খালি গায়ে ঘুমোচ্ছে। একদিন দেখছেন প্রভু শঙ্কর খালি গায়ে ঘুমোচ্ছে, তখন প্রভু কি করলেন? তার গায়ের উত্তরীয়টা শঙ্করের গায়ের মাঝে জড়িয়ে দিয়ে দিলেন। দেখো কত প্রীতি বিনিময়। নিজের যে গায়ের বস্ত্রটা, গলবস্ত্রটা, প্রভু তো গলবস্ত্রটা দেন, ওই গলবস্ত্রটা তিনি ওই শঙ্করের গায়ের মাঝে তিনি আজকে দিয়ে দিলেন। তাতে কোনো ভ্রুক্ষেপ নেই। কত আনন্দ! শঙ্কর একটু হালকা পাতলা, অর্থাৎ গায়ের গরমটা হালকা পাতলা, একটুতেই সে উঠে পড়ে, সে প্রভুর আবার চরণ সেবা করে। তবে যখন ওই বস্ত্রটা বুঝিয়ে, অর্থাৎ শঙ্করের গায়ে প্রভু জড়িয়ে দিচ্ছেন, শঙ্কর বুঝতে পারছে প্রভুর গলবস্ত্রটা গায়ের মাঝে জড়িয়ে দিচ্ছেন প্রভু। মা যেমন আপন মমত্বে সন্তানের গায়ে একটা বস্ত্র জড়িয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেয়, আলতু করে একটু ললাটে করস্পর্শ দেয়, চুলের মাঝে একটু বিলি কেটে দেয়, শঙ্কর অনুভব করছে যে প্রভু দিচ্ছেন। কিন্তু তার এটা তো দীর্ঘদিনের হৃদয় মাঝে একটা কামনা ছিল, এই জন্য সে কিছু বলছে না। মহাপ্রভু তার গায়ের বস্ত্রটা শঙ্করের গায়ে জড়িয়ে দিলেন, একটু আলতু করে পরশ বুলিয়ে দিলেন, একটু জড়িয়ে ধরলেন। শঙ্করের জীবন যেন ধন্য হলো। নিরন্তর ঘুমায় শঙ্কর, শীঘ্র চেতন, বসি পাদ চাপি করে রাত্রি জাগরণ। তার ভয়ে নারী প্রভু বাহিরে যাইতে, তার ভয়ে নারী ভিত্ত মুখাব্জ ঘষিতে। যখন প্রভু লীলা সংবরণ করে সদামে চলে গেলেন, তখন শঙ্কর কাঁদতে কাঁদতে ওই উড়িষ্যার পথে লুটিয়ে পড়েছিল। উড়িষ্যাবাসী তখন দেখেছিল কেমন করে একজন বৃদ্ধ তার প্রভুকে ভালোবাসতে পারে, একজন ভক্ত ভগবানকে কতটা ভালোবাসলে এমন করতে পারে। উড়িষ্যার পথ সেদিন কর্দমাক্ত হয়ে গিয়েছিল শঙ্করের নয়নের জলে, অশ্রুতে ভিজে গিয়েছিল এবং ওই মাটি কাদা হয়ে গিয়েছিল। কোনদিন আর শঙ্কর অন্ন গ্রহণ করে নাই, অন্ন বর্জন করেছিল। কেবল একটাই তার হৃদয়ের অনুরণন, কোথায় আমার প্রভু, মহাপ্রভু আমার কোথায়, কোথায় গৌর হরি, কোথায় আমার সেই প্রেম পুরুষোত্তম। কাঁদতে কাঁদতে চোখের নিচে কালি দাগ এসে গেল। ক্ষুধা তৃষ্ণা যেন তার নাই, একটাই কেবল তার
তার একটাই যেন সাধনা, গৌর গৌর বলে কাদা, কোথায় গেলে গৌর পাবো, কোথায় গেলে গৌর পাবো। এমন করেও বুঝি কেউ কাঁদতে পারে? এদিকে গদাধর কাঁদছে, এদিকে শঙ্কর কাঁদছেন। গদাধরের তো এমন অবস্থা হয়েছিল, তিনি আর উঠতেই পারেন নাই। ওই টুটা গোপীনাথ যারা দর্শন করতে গিয়েছেন দেখবেন, ওই যে টুটা গোপীনাথ একেবারে সমুদ্রের তীরেই পড়েছে। ওই টুটা গোপীনাথ এরকম ছিলেন না, গোপীনাথ অনেক উঁচু ছিলেন। গদাধরের এমন অবস্থা হয়েছিল প্রভু চলে যাওয়ার পর, আর তিনি উঠতে পারেন না। প্রতিদিন যে বৃন্তচ্যুত করে পুষ্প এনে সুতো দ্বারা মালা গেঁথে গোপীনাথের গলায় পরিয়ে দেন, এই শক্তিটাও আর ছিল না। একদিন কাঁদতে কাঁদতে বলেছিলেন, গোপীনাথ তুমি কত উঁচু, তোমার গলায় মালাটা পরাবো কি করে? আমি যে দাঁড়াতেও পারি না, তুমি যদি একটু নিচু হয়ে যেতে। তখন সেই গোপীনাথ নিচু হয়ে গিয়েছিলেন, টুটা হয়ে গিয়েছিলেন। নিচে বসে আসন করেই গদাধর তার গলায় মালা পরিয়েছিলেন। গদাধর যখন ওই গোপীনাথের নিকটে ভাগবত পড়ে শোনাতেন, ওই ভাগবত তখন গ্রন্থ আকারে ছিল না, পুঁথি আকারে ছিল। ওই পুঁথির সকল অক্ষরগুলো মুছে গিয়েছিল নয়নের জলে। পিস্কারির ন্যায় নয়ন থেকে অশ্রু ঝরত। যে শ্রীনিবাস আচার্যের কথা একটু আগে আপনাদেরকে জানালাম, গঙ্গাধর ভট্টাচার্য আর লক্ষ্মীপ্রিয়াকে কেন্দ্র করে এসেছিলেন। ওই শ্রীনিবাস আচার্য যখন প্রথম উড়িষ্যায় গিয়েছিলেন গদাধরকে দর্শন করার জন্য, ওই টুটা গোপীনাথের শ্রীমন্দিরে মন্দিরাঙ্গিনায় প্রবেশ করে এগিয়ে দেখলেন সামনে এরকম জল চকির মাঝে পুঁথিটা রাখা ভাগবত, কিন্তু সেখানে কোনো অক্ষর নাই, অস্পষ্ট হয়ে গেছে। হৃদয়ে মাঝে একটা ভাবনা জাগলো, এই অক্ষরগুলো অস্পষ্ট হলো কেন? মনে হয় কোনো জল পড়েছে। দেখবেন কোনো কাগজের লেখার উপর জল পড়লে কেমন হয়ে যায় না? নিশ্চয়ই কোনো জল পড়েছে। কিন্তু শ্রীনিবাস আচার্য জানতেন না, এই জল কোনো সমুদ্রের জল নয়, এই জল হলো মহাপ্রভুর বিরহে গদাধরের নয়ন থেকে অশ্রু। গদাধরের নয়ন থেকে টপ টপ করে অশ্রু ফিসকারির ন্যায় পড়তো। ভগবানের কথা যখন শুরু করতেন গদাধর, তখন তার নয়ন থেকে এমন করে অশ্রু ঝরতো, ওই ভাগবত ভিজে গিয়েছিল। সামনে যারা বসতো তারাও ভিজে যেত। শ্রীনিবাস আচার্য এই তত্ত্ব জেনে তার হৃদয়ে মাঝে একটা বাসনা জেগেছিল, আহা গদাধর আমার প্রভুর অন্তরঙ্গ জন, গদাধর তো স্বয়ং রাধারানী। আহা যদি গদাধরের শ্রীমুখ থেকে একবার আমি ভাগবতের কথা শুনতে পারতাম, জীবন ধন্য হয়ে যেত। হরি কথা কার মুখ থেকে শুনবে? কৃষ্ণ কথা কার মুখ থেকে শুনবে? হৃদয়ে যার প্রেম রয়েছে, ভক্তি রয়েছে, মনে রাখবে প্রেম বিহীন, ভক্তি বিহীন যতই ভাগবত শুনো না কেন, নিরস রসবিহীন। এই জন্য ধমক দিয়েছিলেন দেবানন্দকে নবদ্বীপে মহাপ্রভু, ও দেবানন্দ, এত এত ভাগবতের শ্লোক তোমার মুখস্থ, কিন্তু শ্রীবাস তোমার ভাগবত পাঠের আসরে বসে ক্রন্দন করেছিল, কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়েছিল। তোমার ছাত্ররা সেদিন এই দৃশ্য দেখে হেসেছিল। তুমি সারা জীবন ভাগবত মানুষকে শোনালে দেবানন্দ, কিন্তু তুমি হৃদয়ে ভাগবতের যে লীলা পুরুষোত্তম গোবিন্দ, তার হয়তো কি করুণায় তোমার হৃদয়ে করুণায় বিগলিত হলো না। তুমি জগৎকে ভাগবত শোনালে, জগৎকে ভাগবত জানালে, বুঝালে, উপলব্ধি করালে, কিন্তু তোমার হৃদয়ে গলল না, তোমার হৃদয়ে দ্রবীভূত হলো না। মহাপ্রভু সেদিন চিৎকার করে বলেছিলেন, চল ওই বেটার পুঁথি আজ আমি ছিঁড়ে ফেলবো। ভক্তিহীন যে, প্রেমহীন যে ভাগবত, ওই ভাগবত দ্বারা জগৎ জীবের কোনো কল্যাণ হয় না। যে ভগবানের কথা শ্রবণ করার পর হৃদয়ে গলে না, নয়নে প্রেমাশ্রু ঝরে না, যে হরিনাম করার পর হৃদয়ে গলে না, নয়নে প্রেমাশ্রু ঝরে না। চৈতন্য চরিতামৃত বলছেন, জানবে, উপলব্ধি করে যাও, এই যে নাম করছো, ওই নাম করার মাঝে অপরাধ রয়েছে। হেন কৃষ্ণ নাম যদি লয় বহুবার, বহুবার কৃষ্ণ নাম নেওয়ার পরও যে কৃষ্ণ নাম হৃদয়কে দ্রবীভূত করে না, নয়নে প্রেমাশ্রু ঝরায় না, ওই হৃদয় পাষাণ থেকে ও পাষাণ। মনে রাখবে, ওই নামে অপরাধ রয়েছে, ওই কথা শ্রবণে অপরাধ রয়েছে, ওই সঙ্গ ঠিকভাবে হয়নি। এই জন্য পুণ্ডরিক বিদ্যানিধি কেবল মুকুন্দের নিকট থেকে একটা ভাগবতের শ্লোক শ্রবণ করার সঙ্গে সঙ্গে তার সারা গায়ে অষ্টসাত্ত্বিক বিকার দেখা দিয়েছিল। ওই পালঙ্ক থেকে গড়িয়ে গড়িয়ে সে ভূমিতে পতিত হয়ে গিয়েছিল, তার সারা গায়ের কাপড় সে ছিঁড়ে ফেলেছিল, কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে লুটিয়ে পড়েছিল। এই না হলো ভগবানের কথা শ্রবণ আর হরিনাম
হরিনাম শ্রবণের বিশেষ লক্ষণ। 8টা লক্ষণের মাঝে একটা লক্ষণ যদি আমার মাঝে প্রকাশ না পায়, তাহলে বুঝবে আমি এতকাল সঙ্গ করলাম, হরিনাম করলাম, ভাগবত শ্রবণ করলাম, আমার মাঝে কোনো ক্রিয়া হলো না। অন্তত একটা লক্ষণ যদি শিহরণ যদি না হয়, আপনার লোমগুলো একদম দাঁড়িয়ে যাবে। হরিকথা শুনতে শুনতে আপনার লোম দাঁড়িয়ে যাবে, শীত কাটার নিয়ে এরকম কম্পন আসবে, এক সময় নয়নে অশ্রু ঝরবে, আরো আছে কম্পন আসবে, অনেক লক্ষণ আছে। অন্তত প্রথম লক্ষণটাও যদি না, এতদিন ভাগবত শুনলাম, এতদিন হরিনাম করলাম, কিন্তু হরিনাম করছি, ওই জায়গায় দৌড়ছি জপমালা নিয়ে, ওই জায়গায় দৌড়ছি জপমালা নিয়ে, ওই জায়গায় জপমালা নিয়ে দৌড়ছি, কিছু লাভ হবে না। এই জন্য একটু নির্ধারিত একান্তে সময় রাখুন প্রভুর জন্য। ভাগবত কথা নিজে পড়ে প্রভুকে শোনান, বাড়িতে পড়ুন, আর আপনি গৌরকে শোনান, গোবিন্দকে শোনান, দেখবেন হয়ে যাবে। কাঁদুন অবুঝ বাচ্চার মতো, একদিন না একদিন হয়ে যাবে। ওই গদাধরের শ্রীমুখ থেকে শ্রীনিবাস আচার্য ভাগবতের কথা শুনতে চেয়েছিলেন, জানতে চেয়েছিলেন। শ্রীনিবাস বসেছিলেন আর শুরু করলেন গদাধর এত ক্রন্দন। তখন শ্রীনিবাস অনুভব করলেন, এমন করেও কেউ ভাগবত আস্বাদন করতে পারে, এমন করেও কি হৃদয়ে কারো প্রেম থাকতে পারে, এমন করেও বুঝি ভক্তি থাকতে পারে। ভাগবতের প্রত্যেকটা শ্লোক, প্রত্যেকটা অক্ষর উচ্চারণ করার সঙ্গে সঙ্গে গদাধরের তীব্র বেদনা, ব্রজ গোপিকাদের যেমন হাহাকার, কোথায় কৃষ্ণ, রাসমণ্ডপ থেকে কৃষ্ণ হারিয়ে যাওয়ার পর ব্রজ গোপিকারা এই ভুবনের এমন কোন পথ নাই যে পথটা তারা খুঁজে নাই, তাদের প্রাণ পুরুষোত্তম শ্রী গোবিন্দকে তারা ডাকে নাই। এমন কোন পথ তারা খুঁজে নাই যে পথে তারা কৃষ্ণ অনুসন্ধান করেন নাই। সকল পথে খুঁজে কৃষ্ণকে না পেয়ে সকল গোপিকারা একটা জায়গায় বসে তখন গোপী গীত করেছিল, আর অশ্রু বিসর্জন করে কাঁদতে কাঁদতে যখন আবেদন জানিয়েছিল বংশী বিহারী ব্রজেশ্বর কৃষ্ণ, তখন সেই জায়গায় আবির্ভূত হয়েছিলেন। একমাত্র তাদের বিরহ গীতি ভগবানকে ওই জায়গায় পুনরায় নিয়ে এসেছিল। এ না হলে হবে না রে মা। এই যে আকুলতা, এই যে বেকুলতা, এই যে ক্রন্দন, এই যে অনুরণন, এটা দরকার। শ্রীনিবাস দেখলেন এমন করেও কেউ কাঁদতে পারে। এই ক্রন্দন শঙ্করও কেঁদেছিলেন। উড়িষ্যার পথে গড়িয়ে গড়িয়ে কাঁদতে কাঁদতে শঙ্কর পণ্ডিত তখন বলেছিলেন, কোথায় গেলে তোমায় পাবো, কোথায় তুমি, কোথায় তুমি? জগন্নাথের দিকে তাকান, কখনো বা গোপীনাথের দিকে তাকান, এই জায়গাতে আমার প্রভু আছেন, কোথায় তুমি, কোথায় তুমি? অন্ন জল ত্যাগ করলেন শঙ্কর। বেশি দিন আর থাকতে পারলেন না। প্রভু চলে যাওয়ার পর কিছুদিনের মাঝেই শঙ্কর আপন ধামে আপন ভুবনে গমন করেছিলেন। এই তো হলো প্রীতি গো, এই তো হলো আকুলতা, এই তো হলো বেকুলতা। এই আকুলতা আমাদের হৃদয়ে আসুক, এই বেকুলতা আমাদের হৃদয়ে আসুক। আমরা মাৎসর্য থেকে বের হয়ে প্রভুর এই অপ্রাকৃত জ্ঞান অমৃত আস্বাদন করে আমরাও যেন নয়নের জলে প্রভুর চরণে প্রার্থনা নিবেদন করে আমাদের যাওয়ার রাস্তাটাকে ধুয়ে মুছে পরিষ্কার করতে পারি। আজকের এই অপ্রাকৃত গৌর গোবিন্দের তত্ত্ব সুধামৃত আস্বাদন আমাদের হৃদয়ে ওই চেতনা নিয়ে আসুক। আগামীকালও আপনাদের সাহচর্য প্রাপ্তির সুযোগ আছে, সৌভাগ্য হয়েছে। গৌর হরির কৃপা হলে, ত্রিকালদর্শী মুক্ত মহামানব শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার কৃপা হলে আগামীকাল আবার সাক্ষাৎকার হবে। নিতাই গৌর।